তোমার ভাবনা তুমি ভাবো। এই পৃথিবী বড় স্বার্থপর, কারো হাতে সময় নাই। স্বার্থপর এই দুনিয়া, কারো হাতে টাইম নাই এখন আর। সবাই ব্যস্ত, উপার্জনের নেশায় সবাই পাগল, সবার লাখ লাখ টাকা দরকার। দুইটাই টাকার লোভে। কিসের আল্লাহ কিসের খোদা বেটা, যা বেটা আখেরাত কিতা আবার। হুজুরার এসব কথা দূরে বেটা চলন যাবে না বেটা। টাকার দরকার, টাকা দরকার, টাকা দরকার। আস্তাগফিরুল্লাহ। আখেরাত ভুলে গেলেন। আখেরাত ভুলে গেলে আখেরাত হবে না। কথা বলেন না ভাই। মৃত্যু ভুলে গেলে মৃত্যু হয় না। কবর ভুলে গেলে কবর হয় না। তো এই পৃথিবীর যত বড় বড় জালেমরা, পাপীরা আখেরাত ভুলে গেছে, তো তারা এখনো পৃথিবীতে আছে তো? নমরুদ আছে তো, কারুন আছে তো, ফেরাউন আছে তো। কারুনের চাইতে বেশি সম্পদ তো আর কারো হবে না। ও আতাইনাহু মিনাল কুনুজি মা ইন্না মাফাতিহাহু লাতানূউ বিল উসবাতি উলিল কুওয়া। আল্লাহ বলে, কারুনকে আমি এত সম্পত্তি দিয়েছি বান্দা, শোনো, তার সম্পত্তির শুধু চাবি বহন করার জন্য 70 জন সামর্থ্যবান মজবুত যুবকের পিঠ বাঁকা হয়ে যাইত। এটা হলো বিশুদ্ধ তাফসির। মানে 70 জন যুবক কাঁধে করে চাবি বহন করত। ফলে সিমেন্টের বস্তা যেরকম 50 কেজির বস্তা ট্রাকের থেকে গোডাউনে নেওয়ার জন্য কেউ যখন কান্দে লয়, ওই রকম তার যেমন পিঠ বাঁকা হয়ে যায়, এই রকম চাবির বোঝা বহন করতে গিয়ে যুবকের পিঠ বাঁকা হয়ে যেত। এ তো কোরআন শরীফের আয়াত। হাফেজ শব্দ লগে আছে। আমি এই জন্য অনুরোধ করলাম, আমার কথা অল্পই, আমি শুধু মনে করাই দিলাম আখেরাত। দুনিয়া বুঝানোর মতো লোকের অভাব নাই বাবা। এখান থেকে আপনি শুধু বলেন, এইখানে এখন দাঁড়াইয়া শুধু বলবেন যে আমি দেবিদ্বার জামু, শহরে দেবিদ্বারে কেমনে জামু, দেখবেন আপনাকে বুদ্ধি দিবার জন্য 1000 লোক পাইবেন। আপনি শুধু জিজ্ঞাসা করবেন আমি ঢাকায় কোন গেলে ভালো হয়, আপনি দেখবেন বুদ্ধি দেওয়ার মতো শত শত লোক পাইবেন। দুনিয়া বুঝাইবার মতো লোকের অভাব নাই, আখেরাত মনে করাইবার মতো লোকের বড় অভাব। আজ যুবক তোমাদেরকে দুনিয়া, এই মোবাইলওয়ালারা প্রত্যেকেই হাজার হাজার ছবি, নারী, কথা বার্তা, কতভাবে তোমাদেরকে দুনিয়ার স্বপ্ন দেখাইতেছে, রঙিন পৃথিবী চিনাইতেছে, যার ফলে চুল বদলায় ফেলছো, চেহারা বদলায় ফেলছো, আল্লাহর পরিচয় বদলায় ফেলছো, নবীর পরিচয় বদলায় ফেলছো, বাবা মা বংশের রক্তের পরিচয় চেঞ্জ করে ফেলছো। তোমরা একটা ছেলে বলো বাবা, যাদের চুল মুশরিক বেঈমানের মতো, এই ডান দিকে বাম দিকে সামনে বড়, তোমার বাবা কি মুসলমান? মুসলমান হলে তোমার চুল এমন কেন? 365 দিনে খোদার এক বছরে 2025 সাল, একটি বছর যাদের জীবন থেকে গেল, অথচ একদিনও ফজরের নামাজ পড়লা না, তুমি মুসলমানের বাচ্চা? মুসলমানের বাচ্চা এত বড় নিকৃষ্ট হয়, একদিনও নামাজ পড়বে না? আহা, আফসোসের ব্যাপার। এত বড় পাষাণ, এত বড় নির্মম, এত বড় বেয়াদব। আহা, মুসলমানের ঘরে ঘুমায় কেন? মা কোথায়, বাবা কোথায়, দাদা কই, দাদি কই, নানা কই, নানি কই, চাচা কই, মামা কই, ফুফা কই? কেউ একটা বার জিজ্ঞাসা করে না, কিরে এই বাচ্চাটা দিয়ে একদিনও ফজরের নামাজ পড়ে না। 16 বছর, হ্যাঁ, ডরে মাতে না, কাপুরুষ। 14 বছরের ফুতের লগে হেবড়া পারে না, কাপুরুষ মিয়া, ডরে মাতে না। না, আসল কথা হইল উনার হিসাব হইল ডরে মাতে না কি, উনি তারে বলে 18 বছর বয়সের যে কিতা করবি পরিষ্কার ক, পড়লে পড়বি নাকি দোয়ানদারি করবি নাকি বিদেশ যাইবি, বুঝছি তোমার এদিকে হইতো না, আমার টেয়ার দরকার। আপনি এটা মিলাইতেন, কেমনে মিলাইছেন তার লগে? তেজন কইছে বিদেশ যাইব, আপনি 12 লাখ টাকা কেমনে মিলাইছেন? আপনি একটাবার জিজ্ঞাসা করলেন না যে আমি তোর জন্য টাকা দেব কেন, তুই তো আমার আল্লাহকে সেজদা দাও না? কই আমনি দি, এটা কইলেন না? আপনি 12 লক্ষ টাকা কোত্থেকে আনছেন?
6 লাখ টাকা সুদ নিলেন কেন, কিস্তি নিলেন কেন? এই বাবারা বলেন মিয়া, 12 লক্ষ টাকা 8 লক্ষ টাকা যারা হারাম সুদে কিস্তিতে নিয়া ছেলেকে বিদেশ পাঠাইছেন, অথবা বাজারে দোকান লইয়া দিছেন, অথবা চাকরির ব্যবস্থা করে দিছেন হারাম টাকা দিয়া, হারামের মাধ্যমে, আপনি বলেন এখানে দাঁড়াইয়া, এই ক্যামেরাগুলোর সামনে এখানে দাঁড়াইয়া এখন বলেন, হুজুর আমি 3 লাখ টাকা সুদে লইছি, কিস্তিতে লইছি আমার ফুতের লাইগা, এই আশায় আল্লাহ যেন আমার জাহান্নাম থেকে মাফ করে, আল্লাহ যেন আমার ফুতের উসিলায় জান্নাত দেয়, এই জন্য এনে এখন বলেন কেন? তাহলে কেন কেন নিছেন? টাকার লোভে। আমনেও লুবি, আমনের ফুতেও লুবি, সম্পদের লোভে, টাকার লোভে, দুনিয়ার লোভে আপনি বুড়া হইছেন, কিন্তু আখিরাত মনে পড়ে নাই। বলেন নাই তো? আপনি এখানে কোন দাঁড়াইয়া বলেন, প্রতিবাদ করেন, এখানে আসেন, এখন বলেন কেন হারাম নিছেন? গত 30 বছর ধরে ওজনে কম দিছেন কেন? আখিরাতের আশায়। কথা বলেন না কেন? আজকে 10-20 বছর ধরে কিস্তি নিচ্ছেন কেন? আখিরাতের আশায়। তাহলে আপনি বয়স্ক লোক, আপনি আখিরাত ভুললেন কেন? আপনি ফুলার বাপ, আপনি আখিরাত ভুললেন কেন? তা আপনি যদি আখিরাত ভুলে যান, আপনি যদি বিড়ি খান, আপনি যদি গালি দেন, আপনি যদি ঠিক মতো নামাজ না পড়েন, মা যদি পর্দা না করে, তো সন্তান কি শিখবে? বলেন আখলাক শিখবে কার থেকে? সে তো এটাই বুঝবে উপার্জন এভাবেই করতে হয়, জীবন এভাবেই চলতে হয়। অতএব আমার কথা শেষ, এতটুকুই কথা, আমি শুধু এতটুকুই বললাম। আমরা মনে রাখতে হবে, শুধু দুনিয়া দিয়া যে হিসাব মিলাইয়া কবরে গেছে, খোদার কসম তার ঠিকানা জাহান্নাম। শুধু দুনিয়া মিলাইয়া গেলে, শুধু দুনিয়া মিলাইয়া গেছেন, শুধু দুনিয়া মিলাইয়া গেছেন, তার ঠিকানা জাহান্নাম। আখেরাত শুধু 10,000 দান করছেন, মসজিদে 4টা ফ্যান দিয়ে লাইছেন, এতটুকুর মূল্যে জান্নাত? না না না, জান্নাতের মূল্য এই 4টা ফ্যানের দাম 3-12,000 টাকা। কি ভাবছেন আখেরাত এতটুকু? হ্যাঁ, ইমাম সাহেবের যে 2-4 বেলা ফার্মের মুরগি দিয়ে ভাত খাওয়াইছেন, আখেরাত এই কত গেছে মুঠ নিজ্ঞান। ইমাম সাহেব টেয়া নিজ্ঞান দরকার নাই, বাবুরে আপনার এই টেয়ার দরকার, আপনার খানারও দরকার নেই। হ্যাঁ, আস্তাগফিরুল্লাহ। আখিরাত এত মামুলি? বলে আখিরাত এত সামান্য হয়ে গেল? 1.25 লক্ষ আম্বিয়া জাহান্নামের ভয়ে কাঁদছে, 1.25 লাখ আম্বিয়া আখিরাতের ভয়ে কাঁদছে, হাসরের ময়দানের ভয়ে কাঁদছে। অথচ নবীরা মাসুম, নবীদের কোনো গুনাহ নাই, নবীরা নিষ্পাপ, কিন্তু কাঁদলেন কেন? আউলিয়ারা কাঁদলেন কেন? সমস্ত আউলিয়ারা বুজুর্গরা কেন কাঁদে? তাহাজ্জুদের সেজদায় আল্লাহর প্রিয় বান্দারা কাঁদে কেন? নামাজ পড়ে নাই এই জন্য? নামাজ তো উনি পড়ছেই, 5 ওয়াক্তও পড়ছে, তাহাজ্জুদও পড়তেছে, উনি জিকিরও করে, তসবিহও পড়ে, দানও করে, সাদাকাও করে, আল্লাহরেও ডাকে, কোরআনও পড়ে, হালাল হারামও মাইনা চলে, এরপরও কাঁদে কা? কবুও ভয় করে। আখিরাত বড় ভয়ানক, আখিরাত বড় ভয়ানক। অতএব আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ, কিশোর ভাই, যুবক ভাই, তোমার কাছে বলে গেলাম, আমরা এটা ইয়াকিনের সাথে বিশ্বাস করি, হেদায়েত, ফয়সালা, পরিবর্তন আমার হাতে না, কোনো বক্তার হাতে না, কোনো নবীর হাতে না, কোনো পীরের হাতে না, কোনো আলেমের হাতে না। খোদার কসম, পরিবর্তন, হেদায়েত, জিন্দিগি জান্নাতমুখী, এটা আল্লাহর ফয়সালা। কার ফয়সালা? আমরা শুধু বলে যাই, আমরা শুধু মাইক দুয়ারে দুয়ারে ফেরি করি, আমরা শুধু বলতে থাকি, যেখানে যেদ্দুর সুযোগ পাই আল্লাহর কথা বলতে যাচ্ছি, কিন্তু ফয়সালা কার হাতে? আল্লাহ আমাদেরকে কবুল করেন, আল্লাহ তাআলা তৌফিক দান করেন। চলেন এবার এই আয়াতগুলোর তর্জমা শুনেন, তাইলে এই কথা শেষ। এই যা বলার বলে ফেলছি। আল্লাহ তাআলা বলতেছেন সূরা ইউনূস 10 নম্বর সূরা 11 নম্বর পারা,
আল্লাহ তাআলা বলেন, যাদের মধ্যে 4টি মন্দ অভ্যাস, তাদের ঠিকানা নিশ্চিত জাহান্নাম। এক, ইন্নাল্লাযীনা লা ইয়ারজুনা লিকাআনা, যারা আখিরাতে আমি আল্লাহর সাক্ষাৎ তথা জান্নাত কামনা করে না, চায় না, এ নিয়ে তাদের কোনো ভাবনাই নাই, প্রস্তুতি নাই। 2, ওয়ারাদু বিল হায়াতিদ দুনিয়া, প্রতিনিয়ত দুনিয়া পেয়ে যারা খুশি হয়ে গেছে। 3, ওয়াতমাআন্নু বিহা, যেটুকু দুনিয়া অর্জন করেছে এতটুকু পেয়ে তারা নিশ্চিন্ত হয়েছে। আল্লাহর রহমতে, আল্লাহর দয়া, আল্লাহ যে দূর দিছে সারব, আল্লাহর রহমতে দোয়া করে হুজুর, আল্লাহর রহমতে তারা 3 জন বিদেশ, 4টা মাইয়া বিয়া দিছি, আল্লাহর দয়া এখন বাড়ি করছি, 4 রুম, 2টা বাথরুম করছি, ভিতরে বাথরুম দিও টাইলস। হ্যাঁ, আল্লাহর রহমতে আপনাকে দোয়া হুজুর, রাস্তার লগে কত জায়গা লইছি, ব্যাংকও আল্লাহর দয়া, আল্লাহর রহমতে লাখ 10 টাকা জমাইছি। আর কি, এই অল্প এই বয়সে আল্লাহ অনেক দিছে, আর কোনো টেনশন নাই। এই যে নিশ্চিন্ত, দুনিয়া পেয়ে কি হয়ে গেছে, নিশ্চিন্ত, আর কোনো টেনশন নেই। আর শুধু টেনশন আছে 2-1 বুড়া মিয়ার, ওই নাতিগারে যদি বিয়ে করে থাকত। হ্যাঁ, কিছু বুড়া আছে মরে না এই আশায়, নাতিগার বউগা যদি চাই যেতে পারতাম, কারণ উনি জানে কবরে ওনারে জিজ্ঞাসা করবে আপনার নাতির বোন নাম কি। এটা যদি উনি না যায় তাহলে কবরে উত্তর দিবে কি? এই মাইয়াগারে যদি বিয়ে দিয়ে যেতে পারতাম, এই বিল্ডিং খান যদি শেষ করতে পারতাম। আরে তার চাচাই কইলো এই জমিয়ান বেচবো, আজ 2 বছর ঘুরাইতে আছে, বেচবো কইয়া এই জমি খান কদ্দুর কিন্না বাড়িটা যদি মিলাই দিয়া যাইতে পারতাম কবরে, আর কোনো দুঃখ নেই। হ্যাঁ, দুনিয়া মিলাইয়া নিশ্চিন্ত। যেটুকু অতৃপ্তি দুনিয়া নাই দেখতাম, দুনিয়ার যেখান দিয়ে যে দুর্কমতি, এই জন্য একটু অশান্তি, আর নাই তো শান্তি। ওয়াল্লাযীনা হুম আন আয়াতিনা গাফিলুন, আর শেষ হলো আল্লাহ বলে, প্রতিনিয়ত আমার আয়াত, আমার বিধান, আমার হুকুম, আমার কোরআনের ব্যাপারে যারা গাফেল, আল্লাহ নাই, নামাজ নাই, সেজদা নাই, হালাল হারাম নাই, আমার কথার আনুগত্য নাই, আমার রাসূলের অনুসরণ নাই, এই 4টা, যারা আমি আল্লাহর সাক্ষাৎ জান্নাত চায় না, যারা প্রতিদিন দুনিয়া পেয়ে খুশি, যারা যেটুকু দুনিয়া অর্জন হয়েছে তাতে নিশ্চিন্ত, আর যারা আমি আল্লাহর আয়াত বিধানের ব্যাপারে গাফেল, আল্লাহ বলেন উলাইকা মাওয়াহুমুন নারু বিমা কানু ইয়াকসিবুন, তাদের সারা জীবনের সমস্ত চেষ্টা অর্জন মেহনতের বিনিময়ে আল্লাহ বলে তাদের ঠিকানা শুধুই জাহান্নাম, জাহান্নাম, জাহান্নাম। এই যে কোরআন শরীফের আয়াত, জাহান্নাম। আমনি ফেরেশতারে জিঙ্গাইন যাইয়া, ফেরেশতা আও কিতা কোন আমি জাহান্নাম কা আমার বিল্ডিং? ফেরেশতা বলবে এই কারণে। হ্যাঁ, আমার জাহান্নাম কেন? আমি না টাইলস লাগাইছি ঘরে। ফেরেশতা বলবে এই কারণে। নামাজ কই, সেজদা কই, হালাল হারাম কই, পাক নাফাক কই, পর্দা পুশিদা কই, দ্বীন কই, শরীয়ত কই, আল্লাহ কই, রসুল কই, আখিরাত কই। অতএব আব্বা খামখেয়ালি করবেন না। কোন এক ছেলেও যদি বুঝো তুমি বদলাও, একজনও যদি বদলাও, বদলাবে তো আল্লাহ। ফিকির করো, সবাই দেখা দেখি নষ্ট হয়ে যায় না, নারী দেখে, ছবি দেখে, অস্থির দৃশ্য দেখে বাবা নষ্ট হয়ে যায় না। পৃথিবী মনে রাখবে না, আখিরাতও মিলবে না। দুনিয়াও নাফরমানকে মনে রাখে। ফেরাউন দুনিয়া ভোগ করছে, পৃথিবী কোন কুত্তার নামও ফেরাউন রাখে না। আজ পৃথিবীতে কোন কুত্তার নামও নাই নমরুদ, কোন কুত্তার নামও নাই আবু জেহেল, কোন কুত্তার নামও নাই আবু লাহাব। নাফরমানকে কেউ স্মরণ করে না। 1450 বছর আগের এক কালো গোলাম, হাবশি গোলাম বেলাল, আজও লক্ষ কোটি ইমানদারের সন্তানের নাম বেলাল। সেজদাওয়ালা ভোলে না। বেলালের নাম আজও আছে, ইসরাফিলের ফু পর্যন্ত থাকবে।
ইনশাল্লাহ কইতে হইব না, থাকবে। হ্যাঁ, এটা আল্লাহর ফয়সালা, এটা আল্লাহর ফয়সালা, আল্লাহর কোরআন। আল্লাহ বলছে ঈমান এবং আমলের বিনিময়ে আমার সৃষ্টির অন্তরে আমি ভালোবাসা আমি নিজে আল্লাহ দিয়ে দেব। প্রতি যুগের মানুষ নাই তো জুনায়েদ বাগদাদিরে চেনে কেন? উনি তো এই এলাকার না। প্রত্যেক জামানার মানুষ আব্দুল কাদের জিলানীকে চেনে কেন? প্রত্যেক জামানার মানুষ আবু বকরকে চেনে না কেন? এবং সবাই আগে, আজ থেকে 500 বছর আগে মানুষ যেই পরিচয়ে চিনত, আজও ওই পরিচয়ে চিনে। কথা বোঝেন না? না ক্ষমতা থাকলে বিরাট কিছু, ক্ষমতা না থাকলে কিচ্ছু না, এমন তো না। ক্ষমতার পরিবর্তনে বাইজিদ বুস্তামির ইজ্জতের পরিবর্তন হয়েছে? ক্ষমতার পরিবর্তনে আব্দুল কাদের জিলানীর ইজ্জতের পরিবর্তন হয়েছে? হ্যাঁ, হয় না, হবে না। কলিজায় কলিজায় ভালোবাসাই থাকবে ইনশাআল্লাহ। এজন্য আমি বলছি 1000 বছর পরের বাচ্চাও, আগামী 1000 বছর পরে আমার বাংলার জমিনে যেই বাচ্চাটা জন্ম নিবে, ও যখন 10 বছর হবে ইনশাআল্লাহ শহীদ শরীফ উসমান হাদি রাহমাতুল্লাহ আলাইহি এই যুবকের নাম সেও জানবে, সেও শ্রদ্ধা করবে। মনে রাখো, 1000 বছর পরেও পৃথিবী তাকে চিনবে। হাদি মরবে না। আর ওই পাপী তার হত্যার সাথে যাদের জড়িত, ওই বেঈমান নাফরমানদের নাম পৃথিবীর কেউ নেবে না, কেউ নেবে না, পলাইয়াও যাইতে পারবে না। শেষ পর্যন্ত রবের ফয়সালা যেখানে, সেখানে সে নিশ্চিত বেইজ্জতি হবেই হবে ইনশাআল্লাহ। আর ইমানদার হাদির পবিত্র রক্ত থেকে লক্ষ কোটি সাহসী ইমানদার যুবক দেশপ্রেমিক তৈরি হতেই থাকবে। হ্যাঁ, প্রয়োজনে জ্বলে উঠবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আমার মাটির লোক কম, আমার এরিয়া কম, আমার মাতৃভূমির সীমানা কম, আমার মাতৃভূমির জনসংখ্যা কম হইতে পারে, কিন্তু ইনশাআল্লাহ ভারতীয় বেঈমানদের 100 কোটির মোকাবেলায় আমার দেশের লক্ষ ইমানদার যুবকই যথেষ্ট। বেটা, এটাই সত্য। তোমরা জানো না, জানো না, প্রতি রাতে প্রতিদিনে আমার এই বাংলাদেশেও ইমানদার যুবক সেজদাওয়ালা তাহাজ্জুদওয়ালা আল্লাহকে ডাকে এমন লক্ষ কোটি যুবক এই জমিনে আছে, ছিল, থাকবে। দুই একটা মদখোর, নেশাখোর, জুয়াখোর, নারী ছবি, মোবাইলের অস্থির দৃশ্য তোরা যারা দেখোস বেটা, তুই মনে করিস না পৃথিবী পুরাটা দেশ তোমার মতো অপদার্থে ভরে গেছে। তুমি দেখো আরই তোমার লগের গুণরে, আমরা ইমানদার দেখি, আমাদের সাথে খবর আছে, আমরাও জানি। তুমি চরিত্রহীন রেই খুঁজে পাইবা, কারণ তুমি তো চরিত্রহীন। তুমি আরেকটা নেশাখোর রেই পাইবা, তুমি আরেকটা ফুট্টাখোর রেই খুঁজে পাইবা, তুমি আরেকটা গাঁজাখোর রেই পাইবা। আর ইমানদারকেই খুঁজে পাবে, তাহাজ্জুদওয়ালাই খুঁজে পাবে, আর খবিসে খুঁজে পাবে। আল্লাহ কোরআনে বলছে কিনা, খবিস কাকে পাবে? খবিস, আরেক খবিস পাবে। আল্লাহ পাক বলছে খবিসের বউ খবিস, খবিসের স্বামী খবিস। তুই চরিত্রহীন বেটা, তোর স্ত্রীও দেখবা চরিত্রহীন। তুমি যেমন 12 ঘাট ঘুরে আইছো, তো বউ হিরাও দেখবা এবড়ি 16 ঘাট ঘুরে আইছে। সেদিন বুঝবা জীবন জাহান্নামের টুকরা হবে। আমি বলে গেলাম আজকে আমরা সবাই, বেশিরভাগ নওজোয়ান, তোমরা আত্মপূজা, অর্থাৎ এই পরিমাণ যে মোবাইল, ফেসবুক আর এই বড় মোবাইলের আসক্তিতে নিজেদেরকে এক ধরনের উদ্ভ্রান্ত বানায় ফেলছে। তোমাদের মধ্যে এই অনুভূতি কম, তোরা বুঝতে চাও না। মানুষের কর্তব্য, মুসলমান তার কর্তব্য, তার আখেরাত, মুসলমান তার আত্মপরিচয় ফেসবুক দেখে ঠিক করলে হবে না বাবা, ইউটিউব দেখে ঠিকলে হবে না। আবারও বলতেছি, দুনিয়া ভোগ করা যায়, নাচলা, গাইলা, ফুর্তি করলা, নারী দেখলা, ছবি দেখলা, মদ খাইলা, জুয়া খেললা, রাস্তায় দাঁড়াইয়া পেশাব করলা, পরের বোন পরের মা যাচ্ছে, তুমি
অসভ্য জানোয়ারের মতো বিশ্রী কোনো কমেন্ট করলা, আচরণ করলা, অসৎ বন্ধুদের সাথে আড্ডা দিয়ে উলঙ্গ কথাবার্তা বললা, এটা তো সহজ। ভেসে যাওয়া স্রোতের সাথে এটা তো সহজ, কিন্তু স্রোতের প্রতিকূলে দাঁড়িয়ে থাকা কঠিন। এই জন্য গুনার এই আড্ডায় ভাইসা যাওয়া এটা তো সহজ, কিন্তু তার প্রতিকূলে, তার বিপরীতে আল্লাহর দ্বীনের উপরে, কালেমার উপরে, ঈমানের উপরে, আখিরাতের উপরে টিকে থাকা কঠিন। কিন্তু সফলতা, সম্মান, ইজ্জত যুগে যুগে তাদের কপালেই জোটে। স্রোতে যারা ভেসে যায় না, প্রতিকূলে মজবুত করে দাঁড়িয়ে থাকে। अगर चे बुत है जमात की आस्तीनों में मुझे है हुक्म खुदा ला इलाहा इल्लल्लाह। এটা ইব্রাহিম আলাইহিস সালামের কথা আর কি, বাকি কথাটাকে আল্লামা ইকবাল শেরের আকারে বলছে। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন যে, হে আমার জাতি, তোমাদের প্রত্যেকের বগলে, হাতে যদি একটা একটা করে মূর্তি থাকে, সমস্ত মূর্তির মাঝখানেও যদি আমাকে দাঁড় করাও, আমি সেখানে দাঁড়িয়েও বলবো লা ইলাহা ইল্লাল্লাহ। আমি শুধু আল্লাহকে মানি, আমি শুধু আল্লাহকে মানি, আল্লাহকে মানি। যার কারণে নমরুদের আগুনের কুণ্ডুলির মুখেও উনি এক সেকেন্ডের জন্য আল্লাহকে ভুলে নাই। তাফসিরের মধ্যে আছে, চারজন ফেরেশতা, শ্রেষ্ঠ ফেরেশতা জিব্রাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল, এই উনারা পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালামের আগুনের কুণ্ডুলিতে ফেলবার সময় উনারা আসছিলেন সামনে। চারো ফেরেশতা আয়েশা বলছিল, ইব্রাহিম, তুমি যদি আমাদের কাছে সাহায্য চাও, আমাদেরকে যদি সাহায্য চাও, আমরা তোমাকে এই ফেরাউন আর নমরুদের আগুনের কুণ্ডুলি থেকে এক্ষুনি আমরা তোমাকে উদ্ধার করব। ওনারা ফেরেশতারা বলছে, তাফসিরে আছে, আমরা পড়ছি। ইব্রাহিম আলাইহিস সালাম তখনও ওই অবস্থায় ফেরেশতাদেরকে বলছে যে, হে ফেরেশতারা, আমি যার জন্য আগুনে পড়তে যাচ্ছি তিনি আমাকে দেখেন? তো তারা বলল, অবশ্যই দেখেন। তো তিনি বললেন, তাইলে তোমরা সরো, যার জন্য আমি আগুনে পড়তে যাচ্ছি, ফেলানো হচ্ছে আমাকে, আমার জন্য তিনিই যথেষ্ট। হাসবি আল্লাহ, এইটা ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, আমার জন্য আল্লাহই যথেষ্ট, সরো, তোমরা লাগবে না। এই জন্য কোরআনে আছে, আল্লাহ তাআলা আরশ আজিম থেকে সরাসরি বলছে, ইয়া নারু, হে আগুন। আমার বন্ধু ডাইরেক্ট সাহায্য চাইছে, ইব্রাহিম ডাইরেক্ট আমারে বলছে, অতএব জিব্রাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল কোন ফেরেশতা দিয়ে আজকে আমি আল্লাহ সাহায্য করব না। আমি আল্লাহ ডাইরেক্ট বললাম, আগুন তুই ঠান্ডা হয়ে যা। আল্লাহ তো ফেরেশতাদেরকে বলতে পারতো যে ওরে সরায় আন, ইব্রাহিমকে নিয়ে আয় ওখান থেকে। না, আমার বন্ধু তোমাদের কাছেও সাহায্য চায় না, ফেরেশতার কাছেও না। এই জন্য আব্বা এটা বুঝতে শিখো। তোমাদের অগণিত ছেলে, মাশাআল্লাহ অনেক ছেলে তোমরা এখানে, বাকি এ কথা স্পষ্ট, তোমাদের অধিকাংশ ছেলে, তোমরা সর্বোচ্চ 20 কিলোমিটার জায়গার ছেলে। আমার তো আন্দাজ আছে তোমরা সারা বাংলাদেশ থেকে আসো নাই, তোমরা পার্বত্য চট্টগ্রাম, উত্তরবঙ্গ, নর্থ বেঙ্গলের মানুষ না, তোমরা খুলনা, বরিশালের না, তোমরা এই অঞ্চলে হয়তো সর্বোচ্চ একটা ইউনিয়নের ভিতর থেকে আসছো। এই এতটুকু জায়গার ছেলে, তোমরা একটা ছেলে দাঁড়ায়া দেখো, তোমরা যে কয়জন ছেলে এখানে আসছো, যদি 1000 ছেলে হয়, 950 ছেলের চেহারায় নামাজের কোনো চিহ্ন নাই। হায় মুসলমানের বাচ্চা, এত বড় অসভ্য বেয়াদব কেমনে হইলা? আহা, এত অল্প বয়সে 14 বছর 20 বছরে আল্লাহ ভুলে গেলা? এত কম বয়সে আল্লাহ ভুলে গেলা? এত অল্প বয়সেই মালিক চেনো না? এত অল্প বয়সেই এক ওয়াক্ত নামাজের সেজদা দাও না? তাইলে আগামী 20 বছর এভাবে যদি তোমার পার হয়, তো তুমি তো দাজ্জাল হয়ে যাবে।
তুমি আর ইবলিস তো বরাবর হয়ে যাবে। তুমি আর শয়তান ইবলিস তো বরাবর হয়ে যাবে। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলছে শায়াতিন আল ইনসি ওয়াল জিন, মানুষ শয়তান এবং জিন শয়তান। মানুষ শয়তান, জিন শয়তান। তো মানুষ শয়তানকে নাফরমান, কথা বলে না। মানুষ শয়তান কে তাইলে? নাফরমান, পাপী, হারামখোর, আল্লাহর দুশ্মন, সেজদাবিহীন নাফরমান। আল্লাহ চেনে না, আখিরাত চেনে না, মালিক চেনে না, বন্দিগি চেনে না, গোলামি চেনে না, সেজদা চেনে না। আহা, আপনারা যারা এবার সাথে যারা বাবা আছেন, অভিভাবক যে কয়জনই আছেন, ছেলের বাপ, ছেলের দাদা, না না এমনও যারা আছেন, এবার আপনারা কদ্দুর আপনাদের ডানে বামে আপনাদের ছেলেদেরকে দেখেন, আপনাদের সমাজ আপনারা দেখেন, আপনাদের এলাকা আপনারা আন্দাজ করেন, আপনারা দেখেন। আপনারা অগণিত বুড়া মানুষ, আপনাদের জীবনে আর কোনো কাজ নাই। আপনারা জীবনটাকে কেউ চায়ের দোকানে, কেউ টেলিভিশনের আড্ডায়, কেউ গল্পের আড্ডায়, অথবা কেউ বৈশা বৈশা নায়নাত করল ইয়া তামসা, শেষ। জিজ্ঞাসা করলে কেমন আছেন? হ ভালো আছি। জিফুত লইয়া খাইয়া পইরা আল্লাহর রহমতে ভালো আছি। 3টা ছেলে বিদেশ থাকে, মেয়েগুলো বিয়ে দিছি, বাড়িতে একটা বিল্ডিং করছি, হুজুর দোয়া করেন আল্লাহ ভালো রাখছে। মানে বিয়া, বিল্ডিং, বিদেশ, বা তরকারি খাইতে পারতেছে, খালাস, শেষ। মুসলমানের হিসাব কিতাব শেষ। কথা বলেন না কেন? তো আখেরাত? আপনার ঘরে ঘুমায় 6 জন মানুষ, মোট ফজরের নামাজ পড়ে কয়জন? আপনার ঘরে মানুষ ঘুমায় 6 জন, আল্লাহর কোরআন কমপক্ষে দেখে দেখে পড়তে পারে কয়জন? আপনার ঘরে উপার্জন করে মনে করেন 4 জন, ছেলে নাতি আপনি মিল্লা হালাল রোজগার করে কয়জন? আপনার ঘরে মহিলা আছে ধরেন 4 জন, পর্দা পুশিদা মানে কয়জন? আপনার ঘরে প্রতিদিন রঙিন টেলিভিশন চলে, নাচ গান, নর্তকীর ছবি, 6 বছরের বাচ্চাও জিনা ব্যভিচারের দৃশ্য দেখে, 60 বছরের বুড়াও দেখে, 25 বছরের নারীও দেখে, একসাথে এক ঘরে এক রুমে। এত বড় অসভ্য বেহায়া, এত বড় বেহায়া আপনার ঘরে সবাই, আপনার আখিরাতের কি হবে? হ্যাঁ, আপনার কবরের কি হবে বাবা? হ্যাঁ, সুদের যত টাকা নিয়ে গেছেন, রাখিয়া গেছেন, কিস্তি নিয়ে গেছেন, আপনার কবরে আপনি জিফুত এখন কিস্তি সুদ করে, সুদের টাকা টানে, আর আপনার কবরে জোনায়েদ বাগদাদির মতো নেয়ামত হবে। হ্যাঁ, বুঝতে গিলাইছে? কথা বলেন। 12 লক্ষ টাকা কেমনে ব্যবস্থা করছেন? ফেরেশতা দেখে নাই? আল্লাহ দেখে নাই? এই জন্য বাপ, ছেলেরা বাবা, বয়স্ক বাবা, প্রত্যেকের কাছে বললাম, এক ছেলে ভাবো, আমি ভোটের জন্য আসি নাই, যে বললাম আবারও যে সকলের জনসমর্থন দরকার, না না, শ্রোতা কম বেশি আমি এটা বুঝি না বাবা, আমার জীবনটা এমনই। আজ 21 বছর আল্লাহর দয়ায়, আল্লাহর দয়ায়, আল্লাহর ইচ্ছায়, আল্লাহর কথা 2-4 কথা বলার সুযোগ, এটা প্রায় 21 বছর। এই 21 বছরের জীবনে বেশি কম সবখানে আমি 4 জন মানুষের সামনে ওয়াজ করছি, 10 জন মানুষের সামনে ওয়াজ করছি, ঘড়ির ঘন্টায় 4 ঘন্টাও বয়ান করছি একটা সময়। এখন আর সেই সক্ষমতা শরীরেও নাই। এই জন্য আমি সমস্ত ছেলে বাবা তোমাদের সবাইকে মনে করাইলাম, স্বার্থপর এই দুনিয়া কেউরে মনে রাখে না, কারো হাতে সময় নাই, কারো হাতে সময় নেই। এত বেশি যান্ত্রিক মানুষ, এত বেশি স্বার্থপর, এত বেশি দুনিয়া লুভী, কারো হাতে সময় নেই।
কারো হাতে সময় নেই, কেউ হাতে সময় নেই। সামনের সিএনজিতে 3 জন মানুষ মনে করেন অ্যাক্সিডেন্টে রক্তে লাশ ভিজা রইছে, কিন্তু কারো হাতে সময় নাই। এই হরন দিতে দিতে কাবজাব করতে করতে আস্তে আস্তে সব পিছনের গাড়ি ছাড়ি দিয়ে দিয়া জায়গা, কারো হাতে সময় নেই, কারো হাতে সময় নেই। ছেলের হাতে টাইম নাই, মেয়ের হাতেও টাইম নাই। সংসার বড় হইয়া গেছে, জিফুতের পরীক্ষা, বাচ্চা কাচ্চার এই হইছে সেই হইছে। আব্বা বোঝেন তো, আমি শহরে চাকরি লইছি, ওনার আগের মতো আব্বা নিজে হোটেলে কয় বেলা খামু, আপনাকে বউরে যদি না নেই আমার সংসার আমি কেমনে চলতাম। বাবা মুসাফিরের মতো, মা মুসাফিরের মতো, কনকনে শীতের রাতে বৃদ্ধ নারী, বৃদ্ধ মা 1 গ্লাস গরম পানি কেউ এনে দিবে এমন লোক নাই। হ্যাঁ, স্বার্থপর দুনিয়া। তাই আখিরাত যাদের জন্য সুদ নিলেন, যাদের জন্য কিস্তি নিলেন, যাদের জন্য মিথ্যা বললেন, যাদের জন্য কাস্টমারকে ঠকাইলেন, যাদের জন্য 2 নম্বরই রোজগার করিলেন, এই নাফরমান মুসলমান, সেই সন্তান আজ আপনাকে ছেড়ে চলে গেল কেন? যে এখন দুনিয়াতেই চলে গেছে, আখিরাতে সে আপনার কি উপকার করবে? হ্যাঁ, কেমনে বোকামি করলেন? কেন বোকামি করলেন? অথচ আপনার মৃত্যুর পরেও ছেলে পেলে ঠিকই দুনিয়া চালাইতে পারত। আমনে বিল্ডিং করে না দিলেও এতিম বাচ্চারও বিল্ডিং হয়। এমন অসংখ্য এতিম সন্তান যে তার বাবাকে জন্মের সময়ও দেখে নাই, পরবর্তীতে তার বাড়িও হয়েছে, গাড়িও হয়েছে, বিল্ডিংও হয়েছে, বিয়েও করছে, বাচ্চা কাচ্চাও হয়েছে। কোনো কিছু আপনার জন্য আটকায় নাই, দুনিয়া আটকায় না। দুনিয়া সবাই পারে মিয়া, ফালতু এই দুনিয়া, তুচ্ছ এই দুনিয়া। খোদার কসম, এটা কিচ্ছু কঠিন না। একটা পিঁপড়া পর্যন্ত তার দুনিয়া চালাইতে পারে, একটা কুত্তা তার দুনিয়া চালাইতে পারে, একটা শূকর তার দুনিয়া চালায় নিতে পারে। আপনার ছেলে পারবে না কেন? কেন পারবে না বেটা? আমি থাকতে জিফুতেরে যদি গদ্দু আর জমি জামা লাইন করে না দিতারি, আমার মরের পরে তারা কি করব? তারা চিরা খাইব আমনের মরার পরে। আমনে থাকতে শুধু ভাত খাইছে, আমনে মরলে আর আমনের সংসারে কেউ ভাত রাইতো না। আমনে মরার পরে আর বিল্ডিং হবে না, আমনের মরার পরে ব্রিকফিল্ড সব বন্ধ হয়ে যাইব, আমনে মরার পরে রাজমিস্ত্রিরা সব বাদ যাবো গা। ধোকা 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 ধোকা। এজন্য বাবাদেরকে বললাম, বাবা আখেরাত মিলান, আখেরাত। দুনিয়া মিলাইয়েন না, দুনিয়ার হিসাব দিয়া তৃপ্ত হইয়েন না, দুনিয়া মিলাবেন না। কিশোর যুবক ছেলে তোমরাও আব্বা মনে রাখো, পৃথিবী আখেরাত তো নাই, দুনিয়াও খোদার কসম কোন পাপী, কোন নাফরমান, কোন বেনামাজি, সিজদাবিহীন, চরিত্রহীন, লম্পট নারী, অস্থি, ছবি, উলঙ্গ দৃশ্য দেখে দেখে যাদের মৃত্যু হবে, খোদার কসম তোর নাম পৃথিবীর কোন জানোয়ারও নিবে না, কোন জানোয়ারও নিবে না বেটা। দুনিয়া ভোগ করতে পারবা, দুনিয়া তো একটা দস্তরখান আল্লাহ বিছাইছে কি মাটির উপরে। আল্লাহ বলে দুনিয়া এটা আমার কাছে এত তুচ্ছ, একই মাটির উপরে ইমানদারও খায়, একই মাটির উপরে কাফেরও খায়, একই মাটির উপরে জানোয়ারও খায়। এই দুনিয়া থেকেই তো খায়। জন্তু জানোয়ার তো এই দুনিয়া থেকেই খায়। তো এটা আশ্চর্য কিতা মিয়া, এটা অবাক করা কি? আখিরাত আসল। ওয়ালা দারুল আখিরাতু খায়রুল লিল্লাযিনা ইয়াত্তাকুন। আল্লাহ তাআলা বলেন, বান্দা যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য আখিরাত উত্তম। হুজুর বলছেন আপনাদের সামনে, হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলছে আমার কোরআন থেকে তারাই গ্রহণ করবে কলিজায় যাদের আল্লাহর ভয় আছে, বাকিরা দুনিয়া ভোগ করবে। দুনিয়া আমি দেব বান্দা। আল্লাহ বলছে একটা সেজদা না, 60 বছরে যদি নাফরমান কোনদিন আমি আল্লাহর একবার আল্লাহ এটাও বলো নাই, তোকেও দুনিয়া দেব। দেয় না? দেয় কিনা বলেন না কেন? ওই দেখেন ওই বেয়াদব মোবাইল দিয়ে করে, ওই বেয়াদবরে দেখেন,
এই যে এই বেয়াদব দেখছেন, এই যে ওই যখন মাথা নোয়াই দিচ্ছে, বাবা এখন মাথা নোয়াও কেন? কানটা ধরে উঠাই দাও এরে, অপদার্থ না, গাদ্দার। বুঝে বুঝে, আপনি কি বুঝে না, সব বুঝে, গাদ্দার। সে মনে করে এগুলো কিছুই না, আমি আমার দরকার আমার শাহওয়াত, আমার মনে যা চায় আমি তাই করবো, হুজুর কি তা আবার? আরে চলো বেটা, কোনো অসুবিধা নেই, কারোর জন্য কেউ আটকায় না। আমার ঘরে আমি থাকি, তোমার ঘরে তুমি থাকো, আমার কবর আলাদা, তোমার কবর আলাদা। আমার যেদিন মৃত্যু হবে তোমার নাও হইতে পারে, তোমার যেদিন মৃত্যু হবে সেদিন আমার মৃত্যু নাও হইতে পারে। না, আলাদা আলাদা, আলাদা আলাদা। এই জন্য আমি এটাই বলছি, আখেরাত চাই, আখেরাত। আমরা মুসলমান, আমরা ইমানদার, আমাদের আল্লাহ আছেন, আমাদের নবী আছেন, আমাদের কোরআন আছে, আমাদের ধর্ম আছে। আমরা পাগল না, আমরা ছাগল না, আমরা দুনিয়াদার না, আমরা লুভি না, আমরা মুশরিক না, আমরা বেঈমান না। আল্লাহ কোরআনে বারবার বলছে, ওয়াকালু মা হিয়া ইল্লা হায়াতুনাদ দুনিয়া। আল্লাহ কোরআনে অনেকবার বলছে যে কাফের, মুশরিক, বেঈমানের কাছে এক কথা, জীবন শুধুই কেবল দুনিয়া, দুনিয়া। ওয়াকালু আইদা যালালনা ফিল আরদি আইন্না লাফি খালকিন জাদীদ। আল্লাহ কোরআনে বলে, কাফের বেঈমানরা নবীকে বলতো, মুহাম্মদ আমরা মরে গিয়ে মাটির সাথে সমান হয়ে যাব, আবার নতুন করে আমাদেরকে কবর থেকে আবার উঠাবে। কবর পাইব কই, মাটি পাইব কই, আড্ডি পাইব কই? এটা হবে না, এটা আমরা বুঝে ধরে না, এটা বুঝে ধরে না, না না, এটা বুঝেই ধরে না, বিশ্বাস করে না, না শুধু বুঝেই ধরে না। এতে এটা বিশ্বাস করে না হইলে এক কথা, যে বুঝি আমি, তবে আমি বিশ্বাস করি না। হে বুঝেই না, হে মনে করি এটা অযৌক্তিক কথা, অবাস্তব কথা। কোরআন শরীফে আছে, ফাকালাল কাফিরুনা হাদা শাইউন আজীব। মক্কার কাফেররা বলতো, মুহাম্মদ আখিরাতের বিষয় নিয়ে তুমি যেগুলো বলতেছো এই কথাগুলোই আশ্চর্য, এগুলো আশ্চর্য কথা। এটা কি কও তুমি? এগুলো কি? কিসের হাসর, কিসের মিজান, কিসের ফুলসেরা? এটি কি কও তুমি? কি কও? আবল তাবল, নাউজুবিল্লাহ। হ্যাঁ, হুজুর বলছেন এখন মুত্তাকির, আল্লাহ ভীরু জান্নাতি বান্দার প্রথম সিফাত আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। আল্লাহ বুঝে, কবর না দেখে, আখিরাত না দেখে, আল্লাহকে না দেখে, জান্নাত জাহান্নাম না দেখে কলিজা দিয়ে যে বিশ্বাস করে, আল্লাহ বলেন কোরআন তাকে পথ দেখায়, কোরআন তাকে জান্নাতের রাস্তায় নিয়ে যায়। আমি এই জন্য অনুরোধ করলাম, আমার কথা অল্পই, আমি শুধু মনে করাই দিলাম আখিরাত। দুনিয়া বুঝানোর মতো লোকের অভাব নাই বাবা। এখান থেকে আপনি শুধু বলেন, এইখানে এখন দাঁড়াইয়া শুধু বলবেন যে আমি দেবিদ্বার জামু, শহরে দেবিদ্বারে কেমনে জামু, দেখবেন আপনাকে বুদ্ধি দিবার জন্য 1000 লোক পাইবেন। আপনি শুধু জিজ্ঞাসা করবেন আমি ঢাকায় কোন গেলে ভালো হয়, আপনি দেখবেন বুদ্ধি দেওয়ার মতো শত শত লোক পাইবেন। দুনিয়া বুঝাইবার মতো লোকের অভাব নাই, আখিরাত মনে করাইবার মতো লোকের বড় অভাব। আজ যুবক তোমাদেরকে দুনিয়া, এই মোবাইলওয়ালারা প্রত্যেকেই হাজার হাজার ছবি, নারী, কথা বার্তা, কতভাবে তোমাদেরকে দুনিয়ার স্বপ্ন দেখাইতেছে, রঙিন পৃথিবী চিনাইতেছে, যার ফলে চুল বদলায় ফেলছো, চেহারা বদলায় ফেলছো, আল্লাহর পরিচয় বদলায় ফেলছো, নবীর পরিচয় বদলায় ফেলছো, বাবা মা বংশের রক্তের পরিচয় চেঞ্জ করে ফেলছো। তোমরা একটা ছেলে বলো বাবা, যাদের চুল মুশরিক বেঈমানের মতো, এই ডান দিকে বাম দিকে সামনে বড়, তোমার বাবা কি মুসলমান? মুসলমান হলে তোমার চুল এমন কেন? 365 দিনে খোদার এক বছরে 2025 সাল, একটি বছর যাদের জীবন থেকে গেল, অথচ একদিনও ফজরের নামাজ পড়লা না, তুমি মুসলমানের বাচ্চা? মুসলমানের বাচ্চা এত বড় নিকৃষ্ট হয়, একদিনও নামাজ পড়বে না? আহা,
আফসোসের ব্যাপার। এত বড় পাষাণ, এত বড় নির্মম, এত বড় বেয়াদব। আহা, মুসলমানের ঘরে ঘুমায় কেন? মা কোথায়, বাবা কোথায়, দাদা কই, দাদি কই, নানা কই, নানি কই, চাচা কই, মামা কই, ফুফা কই? কেউ একটাবার জিজ্ঞাসা করে না, কিরে এই বাচ্চাটা দিয়ে একদিনও ফজরের নামাজ পড়ে না। 16 বছর, হ্যাঁ, ডরে মাতে না। কাপুরুষ 14 বছরের ফুতের লগে হেবড়া পারে না। কাপুরুষ মিয়া, ডরে মাতে না। না, আসল কথা হইল উনার হিসাব হইল ডরে মাতে না কি উনি তারে বলে 18 বছর বয়সের যে কিতা করবি পরিষ্কার ক, পড়লে পড়বি নাকি দোয়ানদারি করবি নাকি বিদেশ যাইবি, বুঝছি তোমার এদি হইতো না, আমার টেয়ার দরকার। আপনি এটা মিলাইতেন, কেমনে মিলাইছেন তার লগে? তেজন কইছে বিদেশ যাইব, আপনি 12 লাখ টাকা কেমনে মিলাইছেন? আপনি একটাবার জিজ্ঞাসা করলেন না যে আমি তোর জন্য টাকা দেব কেন, তুই তো আমার আল্লাহকে সেজদা দাও না? কই আপনি দি এটা কইলেন না? আপনি 12 লক্ষ টাকা কোত্থেকে আনছেন? 6 লাখ টাকা সুদ নিলেন কেন, কিস্তি নিলেন কেন? এই বাবারা বলেন মিয়া, 12 লক্ষ টাকা 8 লক্ষ টাকা যারা হারাম সুদে কিস্তিতে নিয়া ছেলেকে বিদেশ পাঠাইছেন, অথবা বাজারে দোকান লইয়া দিছেন, অথবা চাকরির ব্যবস্থা করে দিছেন হারাম টাকা দিয়া, হারামের মাধ্যমে, আপনি বলেন এখানে দাঁড়াইয়া, এই ক্যামেরাগুলোর সামনে এখানে দাঁড়াইয়া এখন বলেন হুজুর আমি 3 লাখ টাকা সুদে লইছি, কিস্তিতে লইছি আমার ফুতের লাইগা, এই আশায় আল্লাহ যেন আমার জাহান্নাম থেকে মাফ করে, আল্লাহ যেন আমার ফুতের উসিলায় জান্নাত দেয়, এই জন্য এনে এখন বলেন কেন? তাহলে কেন কেন নিছেন? টাকার লোভে। আমনেও লুবি, আমনের ফুতেও লুবি। সম্পদের লোভে, টাকার লোভে, দুনিয়ার লোভে আপনি বুড়া হইছেন, কিন্তু আখিরাত মনে পড়ে নাই। বলেন নাই তো? আপনি এখানে কোন দাঁড়াইয়া বলেন, প্রতিবাদ করেন, এখানে আসেন, এখন বলেন কেন হারাম নিছেন? গত 30 বছর ধরে ওজনে কম দিছেন কেন? আখিরাতের আশায়? কথা বলেন না কেন? আজকে 10-20 বছর ধরে কিস্তি নিচ্ছেন কেন? আখিরাতের আশায়। তাহলে আপনি বয়স্ক লোক, আপনি আখিরাত ভুললেন কেন? আপনি ফুলার বাপ, আপনি আখিরাত ভুললেন কেন? তা আপনি যদি আখিরাত ভুলে যান, আপনি যদি বিড়ি খান, আপনি যদি গালি দেন, আপনি যদি ঠিক মতো নামাজ না পড়েন, মা যদি পর্দা না করে, তো সন্তান কি শিখবে? বলেন, আখলাক শিখবে কার থেকে? সে তো এটাই বুঝবে উপার্জন এভাবেই করতে হয়, জীবন এভাবেই চলতে হয়। অতএব আমার কথা শেষ, এতটুকুই কথা, আমি শুধু এতটুকুই বললাম। আমরা মনে রাখতে হবে, শুধু দুনিয়া দিয়া যে হিসাব মিলাইয়া কবরে গেছে, খোদার কসম তার ঠিকানা জাহান্নাম। শুধু দুনিয়া মিলাইয়া গেলে, শুধু দুনিয়া মিলাইয়া গেছেন, শুধু দুনিয়া মিলাইয়া গেছেন, তার ঠিকানা জাহান্নাম। আখিরাত শুধু 10,000 দান করছেন, মসজিদে 4টা ফ্যান দিয়ে লাইছেন, এতটুকুর মূল্যে জান্নাত না? না না, জান্নাতের মূল্য এই 4টা ফ্যানের দাম 3-4-12,000 টাকা। কি ভাবছেন আখিরাত এতটুকু? হ্যাঁ, ইমাম সাহেবের যে 2-4 বেলা ফার্মের মুরগি দিয়ে ভাত খাওয়াইছেন, আখিরাত এই কত গেছে মুঠ নিজ্ঞান। ইমাম সাহেব টেয়া নিজ্ঞান দরকার নাই, বাবুরে আপনার এই টেয়ার দরকার, আপনার খানারও দরকার নেই। হ্যাঁ, আস্তাগফিরুল্লাহ। আখিরাতে তো মামুলি, বলে আখিরাতে তো সামান্য হয়ে গেল। 1.25 লক্ষ আম্বিয়া জাহান্নামের ভয়ে কাঁদছে, 1.25 লাখ আম্বিয়া আখিরাতের ভয়ে কাঁদছে, হাসরের ময়দানের ভয়ে কাঁদছে। অথচ নবীরা মাসুম, নবীদের কোনো গুনাহ নাই, নবীরা নিষ্পাপ, কিন্তু কাঁদলেন কেন? আউলিয়ারা কাঁদলেন কেন? সমস্ত আউলিয়ারা বুজুর্গরা কেন কাঁদে? তাহাজ্জুদের সেজদায় আল্লাহর প্রিয় বান্দারা কাঁদে কেন? নামাজ পড়ে নাই এই জন্য? নামাজ তো উনি পড়ছেই, 5 ওয়াক্তও পড়ছে, তাহাজ্জুদও পড়তেছে,
উনি জিকিরও করে, তসবিহও পড়ে, দানও করে, সাদাকাও করে, আল্লাহরেও ডাকে, কোরআনও পড়ে, হালাল হারামও মাইনা চলে, এরপরও কাঁদে কা, কবুও ভয় করে। আখিরাত বড় ভয়ানক, আখিরাত বড় ভয়ানক। অতএব আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ, কিশোর ভাই, যুবক ভাই, তোমার কাছে বলে গেলাম, আমরা এটা ইয়াকিনের সাথে বিশ্বাস করি, হেদায়েত, ফায়সালা, পরিবর্তন আমার হাতে না, কোনো বক্তার হাতে না, কোনো নবীর হাতে না, কোনো পীরের হাতে না, কোনো আলেমের হাতে না। খোদার কসম, পরিবর্তন, হেদায়েত, জিন্দেগি জান্নাতমুখী, এটা আল্লাহর ফায়সালা। কার ফায়সালা? আমরা শুধু বলে যাই, আমরা শুধু মাইক দুয়ারে দুয়ারে ফেরি করি, আমরা শুধু বলতে থাকি, যেখানে যেদ্দুর সুযোগ পাই আল্লাহর কথা বলতে আসি, বলতে যাচ্ছি, কিন্তু ফায়সালা কার হাতে? আল্লাহ আমাদেরকে কবুল করেন, আল্লাহ তাআলা তৌফিক দান করেন। চলেন এবার এই আয়াতগুলোর তর্জমা শুনেন, তাইলে এই কথা শেষ। এই যা বলার বলে ফেলছি। আল্লাহ তাআলা বলতেছেন, সূরা ইউনুস 10 নম্বর সূরা 11 নম্বর পারা, আল্লাহ তাআলা বলেন, যাদের মধ্যে 4টি মন্দ অভ্যাস, তাদের ঠিকানা নিশ্চিত জাহান্নাম। 1, ইন্নাল্লাযীনা লা ইয়ারজুনা লিকাআনা, যারা আখিরাতে আমি আল্লাহর সাক্ষাৎ তথা জান্নাত কামনা করে না, চায় না, এ নিয়ে তাদের কোনো ভাবনাই নাই, প্রস্তুতি নাই। 2, ওয়ারাদু বিল হায়াতিদ দুনিয়া, প্রতিনিয়ত দুনিয়া পেয়ে যারা খুশি হয়ে গেছে। 3, ওয়াতমাআন্নু বিহা, যেটুকু দুনিয়া অর্জন করেছে এতটুকু পেয়ে তারা নিশ্চিন্ত হয়েছে। আল্লাহর রহমতে, আল্লাহর দয়া, আল্লাহ যে দূর দিছে সারব, আল্লাহর রহমতে। দোয়া করে হুজুর, আল্লাহর রহমতে তারা 3 জন বিদেশ, 4টা মাইয়া বিয়া দিছি, আল্লাহর দয়া এখন বাড়ি করছি, 4 রুম, 2টা বাথরুম করছি, ভিতরে বাথরুম দিও টাইলস। হ্যাঁ, আল্লাহর রহমতে আপনাকে দোয়ায় হুজুর রাস্তার লগে কদ্দু জাগা লইছি, ব্যাংকও আল্লাহর দয়া, আল্লাহর রহমতে 1,10,000 টাকা জমাইছি। আর কি, এই অল্প এই বয়সে আল্লাহ অনেক দিছে, অনার আর কোনো টেনশন নাই। এই যে নিশ্চিন্ত, দুনিয়া পেয়ে কি হয়ে গেছে? নিশ্চিন্ত, আর কোনো টেনশন নেই। আর শুধু টেনশন আছে 2-1 বুড়া মিয়ার, ওই নাতিগারে যদি বিয়ে করে থাকতো। হ্যাঁ হ্যাঁ, কিছু বুড়া আছে মরে না এই আশায়, নাতিগার বউগা যদি চাই যেতে পারতাম, কারণ উনি জানে কবরে ওনারে জিজ্ঞাসা করবে আপনার নাতির বোন নাম কি। এটা যদি উনি না যাই না যায়, তাহলে কবরে উত্তর দিবে কি? এই মাইয়াগারে যদি বিয়ে দিয়ে যেতে পারতাম, এই বিল্ডিং খান যদি শেষ করতে পারতাম, আরে তার চাচাই কইলো এই জমিয়ান বেচবো, আজ 2 বছর ঘুরাইতে আছে, বেচবো বেচবো কইয়া এই জমি খান কদ্দুর কিন্না বাড়িটা যদি মিলাই দিয়া যাইতে পারতাম কবরে, আর কোনো দুঃখ নেই। হ্যাঁ, কলজাটা হায়, দুনিয়া মিলাইয়া নিশ্চিন্ত। যেটুকু অতৃপ্তি দুনিয়া নাই দেখতাম, দুনিয়ার যেখান দিয়ে যে দূর কমতি, এই জন্য একটু অশান্তি, আর নাই তো শান্তি। ওয়াল্লাযীনা হুম আন আয়াতিনা গাফিলুন। আর শেষ হলো আল্লাহ বলে, প্রতিনিয়ত আমার আয়াত, আমার বিধান, আমার হুকুম, আমার কোরআনের ব্যাপারে যারা গাফেল, আল্লাহ নাই, নামাজ নাই, সেজদা নাই, হালাল হারাম নাই, আমার কথার আনুগত্য নাই, আমার রাসূলের অনুসরণ নাই, এই 4টা, যারা আমি আল্লাহর সাক্ষাৎ জান্নাত চায় না, যারা প্রতিদিন দুনিয়া পেয়ে খুশি, যারা যেটুকু দুনিয়া অর্জন হয়েছে তাতে নিশ্চিন্ত, আর যারা আমি আল্লাহর আয়াত বিধানের ব্যাপারে গাফেল, আল্লাহ বলেন উলাইকা মাওয়াহুমুন নারু বিমা কানু ইয়াকসিবুন, তাদের সারা জীবনের সমস্ত চেষ্টা অর্জন মেহনতের বিনিময়ে আল্লাহ বলে তাদের ঠিকানা শুধুই জাহান্নাম, জাহান্নাম, জাহান্নাম। এই যে কোরআন শরীফের আয়াত, জাহান্নাম। আমনে ফেরেশতারে জিঙ্গাইম যাইয়া, ফেরেশতা আও কিতা কোন আমি জাহান্নাম কা আমার বিল্ডিং? ফেরেশতা বলবে এই কারণে। হ্যাঁ, আমার জাহান্নাম কেন?
আমি না টাইলস লাগাইছি ঘরে, ফেরেশতা বলবে এই কারণে। নামাজ কই, সেজদা কই, হালাল হারাম কই, পাক নাফাক কই, পর্দা পুশিদা কই, দ্বীন কই, শরীয়ত কই, আল্লাহ কই, রসুল কই, আখিরাত কই। অতএব আব্বা খামখেয়ালি করবেন না। কোন এক ছেলেও যদি বুঝো তুমি বদলাও, একজনও যদি বদলাও, বদলাবে তো আল্লাহ। ফিকির করো, সবাই দেখা দেখি নষ্ট হয়ে যায় না। নারী দেখে, ছবি দেখে, অস্থির দৃশ্য দেখে বাবা নষ্ট হয়ে যায় না। পৃথিবী মনে রাখবে না, আখিরাতও মিলবে না। দুনিয়াও নাফরমানকে মনে রাখে। ফেরাউন দুনিয়া ভোগ করছে, পৃথিবী কোনো কুত্তার নামও ফেরাউন রাখে না। আজ পৃথিবীতে কোনো কুত্তার নামও নাই নমরুদ, কোনো কুত্তার নামও নাই আবু জাহেল, কোনো কুত্তার নামও নাই আবুল আহাব। নাফরমানকে কেউ স্মরণ করে না। 1450 বছর আগের এক কালো গোলাম, হাবশি গোলাম বেলাল, আজও লক্ষ কোটি ইমানদারের সন্তানের নাম বেলাল। সেজদাওয়ালা ভোলে না। বেলালের নাম আজও আছে, ইসরাফিলের ফু পর্যন্ত থাকবে। ইনশাল্লাহ কইতেইব না, থাকবে। হ্যাঁ, এটা আল্লাহর ফয়সালা, এটা আল্লাহর ফয়সালা, আল্লাহর কোরআন। আল্লাহ বলছে ঈমান এবং আমলের বিনিময়ে আমার সৃষ্টির অন্তরে আমি ভালোবাসা আমি নিজে আল্লাহ দিয়ে দেব। প্রতি যুগের মানুষ নাই তো জুনায়েদ বাগদাদিরে চেনে কেন? উনি তো এই এলাকার না। প্রত্যেক জামানার মানুষ আব্দুল কাদের জিলানীকে চেনে কেন? প্রত্যেক জামানার মানুষ আবু বকরকে চেনে না কেন? এবং সবাই আগে, আজ থেকে 500 বছর আগে মানুষ যেই পরিচয়ে চিনত, আজও ওই পরিচয়ে চিনে। কথা বোঝেন না? না ক্ষমতা থাকলে বিরাট কিছু, ক্ষমতা না থাকলে কিচ্ছু না, এমন তো না। ক্ষমতার পরিবর্তনে বাইজিদ বুস্তামির ইজ্জতের পরিবর্তন হয়েছে? ক্ষমতার পরিবর্তনে আব্দুল কাদের জিলানীর ইজ্জতের পরিবর্তন হয়েছে? হ্যাঁ, হয় না, হবে না। কলিজায় কলিজায় ভালোবাসাই থাকবে ইনশাআল্লাহ। এজন্য আমি বলছি 1000 বছর পরের বাচ্চাও, আগামী 1000 বছর পরে আমার বাংলার জমিনে যেই বাচ্চাটা জন্ম নিবে, ও যখন 10 বছর হবে ইনশাআল্লাহ শহীদ শরীফ উসমান হাদি রাহমাতুল্লাহ আলাই এই যুবকের নাম সেও জানবে, সেও শ্রদ্ধা করবে। মনে রাখো, 1000 বছর পরেও পৃথিবী তাকে চিনবে। হাদি মরবে না। আর ওই পাপী তার হত্যার সাথে যাদের জড়িত, ওই বেঈমান নাফরমানদের নাম পৃথিবীর কেউ নেবে না, কেউ নেবে না, পলাইয়াও যাইতে পারবে না। শেষ পর্যন্ত রবের ফয়সালা যেখানে, সেখানে সে নিশ্চিত বেইজ্জতি হবেই হবে ইনশাআল্লাহ। আর ইমানদার হাদির পবিত্র রক্ত থেকে লক্ষ কোটি সাহসী ইমানদার যুবক দেশপ্রেমিক তৈরি হতেই থাকবে। হ্যাঁ, প্রয়োজনে জ্বলে উঠবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আমার মাটির লোক কম, আমার এরিয়া কম, আমার মাতৃভূমির সীমানা কম, আমার মাতৃভূমির জনসংখ্যা কম হইতে পারে, কিন্তু ইনশাআল্লাহ ভারতীয় বেঈমানদের 100 কোটির মোকাবেলায় আমার দেশের লক্ষ ইমানদার যুবকই যথেষ্ট। বেটা, এটাই সত্য। তোমরা জানো না, জানো না, প্রতি রাতে প্রতিদিনে আমার এই বাংলাদেশেও ইমানদার যুবক, সেজদাওয়ালা, তাহাজ্জুদওয়ালা, আল্লাহকে ডাকে এমন লক্ষ কোটি যুবক এই জমিনে আছে, ছিল, থাকবে। দুই একটা মদখোর, নেশাখোর, জুয়াখোর, নারী, ছবি, মোবাইলের অস্থির দৃশ্য তোরা যারা দেখোস বেটা, তুই মনে করিস না পৃথিবী পুরাটা দেশ তোমার মতো অপদার্থে ভরে গেছে। তুমি দেখো আর তোমার লগের গুণরে আমরা ইমানদার দেখি, আমাদের সাথে খবর আছে, আমরাও জানি। তুমি চরিত্রহীন রেই খুঁজে পাইবা, কারণ তুমি তো চরিত্রহীন। তুমি আরেকটা নেশাখোর রেই পাইবা, তুমি আরেকটা ফুট্টাখোর রেই খুঁজে পাইবা, তুমি আরেকটা গাঁজাখোর রেই পাইবা। আর ইমানদারকেই খুঁজে পাবে, তাহাজ্জুদওয়ালাই খুঁজে পাবে, আর খবিসে খুঁজে পাবে। আল্লাহ কোরআনে বলছে কিনা খবিস কাকে পাবে?
খবিস, আরেক খবিস পাবে। আল্লাহ পাক বলছে খবিসের বউ খবিস, খবিসের স্বামী খবিস। তুই চরিত্রহীন বেটা, তোর স্ত্রীও দেখবা চরিত্রহীন। তুমি যেমন 12 ঘাট ঘুরে আইছো, তো বউ হিরাও দেখবা এবড়ি 16 ঘাট ঘুরে আইছে। সেদিন বুঝবা জীবন জাহান্নামের টুকরা হবে। আমি বলে গেলাম। অতএব আজকে রাত্রে এতটুকুই কথা। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে ঈমান আমল দান করেন, আখিরাতের ফিকির দান করেন, কবরের ভয় দান করেন, জাহান্নামের ভয় দান করেন। আজকের এই মুবারক মাহফিল আল্লাহ কবুল করে নেন। অ্যাম্বুলেন্সের অনেক সময় লেখা থাকে যেখানে প্রতিটি মুহূর্ত মূল্যবান, অ্যাম্বুলেন্সের গায়ে লেখা থাকে। অর্থাৎ এখানে এই জন্য অগ্রাধিকার দেয় রাস্তায়, সরকারি আইন এটা। অ্যাম্বুলেন্সকে কি দিতে হবে? সাইড দিয়ে দিতে হবে। এখানে প্রতি মুহূর্ত মূল্যবান, এখানে রুগীর বাঁচা মরা। এই জন্য অ্যাম্বুলেন্সের হরনে রাস্তা করে দিতে হয়, দ্রুত সবাইকে সরে যেতে হবে। এখানে লেখা থাকে অনেক অ্যাম্বুলেন্সের পিছনে, যেখানে প্রতি মুহূর্ত মূল্যবান, প্রতি সেকেন্ড দামি। আমারা ভাই, এই জন্য আমরা হায়াতকে কদর করা, জীবনকে কদর করা, সময়কে কদর করা, এটা বিবেকবান, সুস্থ, বুদ্ধিমান মানুষের পরিচয়। জীবনের কদর যার কাছে নাই, হায়াতের কদর করুন। কি করে তার কোনো পূব পশ্চিম নাই, আগা মাথা নাই, কোনো বিচার বিশ্লেষণ নাই, বুদ্ধি বিবেক নাই, পার্থক্য নাই। এক কথা আমি বললাম, আমি প্রতিদিন এটা বলি, পার্থক্য জ্ঞান। আমি কি করছি, কি করা উচিত, এই পার্থক্য জ্ঞান যার মধ্যে নাই, বরং যখন যা মন চায় আমি তাই করি, তাই করছি, নিশ্চিত এটা মনে রাখতে হবে ওইটা কোনো মানুষ না, বরং সে শুধুই জানোয়ার। ওইটারে জানোয়ার বলে। হ্যাঁ, পার্থক্য জ্ঞান যার মধ্যে নাই, মানুষ বলে তাকে যার মধ্যে পার্থক্য জ্ঞান আছে। এটা আমার জন্য উচিত না উচিত না, এটা আমি করব না ছাড়ব, এটা আমার জন্য আদেশ না নিষেধ, এটা আমার জন্য কল্যাণ নাকি ক্ষতিকর, এটা আমার জন্য করণীয় নাকি বর্জনীয়, এটা আমার জন্য আল্লাহর আদেশ না নিষেধ। এই পার্থক্য জ্ঞান, এটা হচ্ছে মানুষ। এটা যার মধ্যে নাই, সে মানুষ মদও খায়, মধুও খায়, গালিও দেয়, সালামও দেয়, কষ্টের উপার্জন টাকাও নেয়, সুদের টাকাও নেয়, কিস্তির টাকাও নেয়, কারো কাছে ঠিকঠাক মতো বেচে, কাউরে আবার ধরা দিয়ে লায়। বুঝেন নাই কথাটা? কাউরে আবার 2 নম্বরই সিটারি করে লায়। তার মানে তার কাছে মূলত হালাল হারামের পার্থক্য নেই। মাকেও দেখে, বোনকেও দেখে, মোবাইলের উলঙ্গ নর্তকীও দেখে, রাস্তার অসভ্য নারীও দেখে, তার কাছে কোনো পার্থক্য নেই। চাহিদা পূরণ হইলেই হয়েছে। এটা জানোয়ারকে বলে, একে বলে জানোয়ার। এটা ইনসান না। ইনসান বলে তাকে যার মধ্যে পার্থক্য জ্ঞান আছে, ভালো মন্দের পার্থক্য তারতম্য করার যোগ্যতা আছে। আল্লাহ তাআলা এর জন্য কোরআনুল কারীমের মধ্যে বলছেন এটা, ওমা ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর ওয়ালাল আহইয়া ওয়ালাল আমওয়াত ওয়ালাল যিল ওয়ালাল হারুর ওয়ালাল যুলুমাত ওয়ালান নূর। আল্লাহ বলছেন অন্ধ আর চোখওয়ালা বরাবর না, বরাবর না। রাত আর দিন বরাবর না, আলো এবং অন্ধকার বরাবর নয়, রৌদ্র এবং বৃষ্টি বরাবর না, জীবিত এবং মৃত বরাবর না। তার মানে এটা তোমাকে বোঝা উচিত বান্দা, এটা রোদ, এটা বৃষ্টি, এটা আলো, এটা অন্ধকার, এটা সৎ, এটা অসৎ, এটা ন্যায়, এটা অন্যায়, এটা হক, এটা বাতিল, এটা জায়েজ, এটা না জায়েজ, এটা হালাল, এটা হারাম, এটা কুত্তা, এটা ছাগল, এটা হারাম, এটা হালাল। একই সৃষ্টিকর্তা। কুত্তার সৃষ্টিকর্তা যিনি, ছাগলের সৃষ্টিকর্তা তিনি। কুত্তার দেহে যিনি রক্ত গোশত দিছেন, ছাগলের দেহেও তিনি রক্ত গোশত দিছেন। তাহলে যুক্তিতে চিন্তা করলে এক সৃষ্টিকর্তার দেওয়া, একই সৃষ্টিকর্তার হাতে দেওয়া গোশত, রক্ত, এটা হারাম 2 রকম হইব কেন? দুটোটা খাও, কথা বলে না।
খাবে কেউ? কেন? কুত্তার গোশত খায় না কেন? কে হারাম করছে? ছাগলের গোশত খাই কেন? কে হালাল করছে? তাহলে যিনি হারাম করলে আপনি কুত্তার গোশত খান না, তো তিনি হারাম করলে আপনি সুদ খান কেন? আর সুদ খাইলে কুত্তার গোশত খান না কেন? দুইটা তো বরাবরই। আল্লাহ নিষেধ করলে আপনি কুত্তার গোশত খান না, তো আল্লাহ নিষেধ করার পরে আপনি সুদ নিলেন কেন? হ্যাঁ, কিস্তি নিলেন কেন? বোঝা গেল সে সুস্থ না, স্বাভাবিক না, সে ইনসান না, হাইওয়ান, জানোয়ার। নাইলে তো সে এটা পার্থক্য বুঝত, সে পার্থক্য বুঝত। সে রক্ত পান করে না, পানি পান করে, কারণ এটা হারাম, এটা হালাল। তাহলে হালাল হারামের পার্থক্য, জায়েজ না জায়েজের পার্থক্য, এটা বোঝা উচিত। আমি এই জন্য বললাম বাপ, অনেক রাত আমাদের এই মাহফিল, আমগো মাহফিল, এই জন্য ভাবছি এটা আইন আর কি, আইলেই হয়েছে। আলাল ভাইয়ের কথা হইলো আইলেই হয়েছে, আলাল ভাইয়ের বড় ভাইয়ের কথা হইলো আইতে হইলে আইতেই সোজা কথা। এটা কন্যাই হোক, জোর করিয়া হোক, আইতে হইব মাগার। এটা আলহামদুলিল্লাহ, আল্লাহ আনাইছেন। আমরা মহব্বত করি এই মাদ্রাসাকে, শুরু থেকে এই মাদ্রাসার জানি সব মাদ্রাসা আল্লাহ তাআলা কবুল করে নেন। মুসলমানের ছোট বাচ্চা জানাজার নামাজ পড়াইছে। আহা, কত দুর্ভাগা, 60 বছর বয়সেও একটা দোয়াও পড়তে জানে না। আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা, এটা পড়ে। আপনি সালাম ফিরাইয়ে লাফা, হ্যাঁ হুজুর মুনাজাত করে দেন। আপনি করতেন পারেন না? আপনি সিরানি খাইছেন সারা বছর, হ্যাঁ আপনি বন খাইছেন চা দিয়া ভিজাইয়া, আপনি পড়তেন পারেন না? আপনি গোড়ার কাশনি কাটছেন সারা জীবন, বলে নাই ভাত খাইছি, তো আমরা কি সিরা খাইছি নি? কথা বলেন না কেন মিয়া? এই বাচ্চা কি সিরা খাইয়া নি বড় হইছে? তো এতিম বাচ্চা যদি মালিকের কোরআন পড়তে পারে, হাই বদনসিব ওই ছেলেরা। এই বেটা বদনসিব বেটা, 16 বৎসর পড়ালেও তোরে, তোর বাপে, তোর মায় তোরে মালিকের কোরআন একটা লাইন দেখে দেখেও শুদ্ধ পড়তে পারলা না। আহা, অভিভাবক আপনারাও ধোকা খাইলেন, জিফুত তোমরাও ধোকা খাইলা। ধোকা দিছে, ধোকা। আখিরাতে গিয়া দেখবা ধোকা। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বলছে, বান্দা দুনিয়ার জীবন ধোকা। দুনিয়া আমি সাজাইছি বান্দা, সব আমি সাজাইছি। আমার সাজানোটা আমি আল্লাহই বলতেছি ধোকা। আমি সাজাইয়াই আমি বললাম এটা আসল না, আসলটা আমার কাছে আসমানে, আখিরাতে, জান্নাতে। যুয়িনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াত মিনান নিসা ওয়াল বানিন ওয়াল কানাতিরিল মুকান্তারাতি মিনাদ যাহাবি ওয়াল ফিদ্দাহ ওয়াল খাইলিল মুসাওয়ামাতি ওয়াল আনআমি ওয়াল হারস। আল্লাহ তাআলা বলেন, মানুষের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে সৌন্দর্যময়, লোভনীয়, আকর্ষণীয়, চমৎকার করে সাজিয়ে দেওয়া হয়েছে। নারীর আকর্ষণ, সন্তানের আকর্ষণ, সম্পদের আকর্ষণ, দামি যানবাহনের আকর্ষণ, চতুষ্পদ জন্তু জানোয়ারের আকর্ষণ, ক্ষেত ফসল উপার্জনের প্রতি আকর্ষণ। আল্লাহ বলেন এটা আমি আমার পক্ষ থেকে সাজিয়ে দিয়েছি। কিন্তু আমি আল্লাহই বলতেছি, যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া, এটা শুধুই দুনিয়ার উপকরণ। ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাআব, আর বান্দা সবচেয়ে উত্তম প্রত্যাবর্তন আখিরাতে আমি আল্লাহর কাছে। এটা আমার দেওয়া। কুল আউনাব্বিউকুম বিখাইরিম মিন যালিকুম লিল্লাযীনা ইত্তাকাউ ইনদা রাব্বিহিম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা ওয়া আজওয়াজুম মুতাহহারা ওয়া রিদওয়ানুম মিনাল্লাহ
আল্লাহু বাসীরুম বিল ইবাদ। আল্লাহ বলেন দুনিয়ার নারীর চাইতে উত্তম কি বান্দা বলবো কিনা, দুনিয়ার সন্তানের চাইতে উত্তমটা বলবো কিনা, দুনিয়ার রাশি রাশি অর্থ সম্পদের চাইতে উত্তমটা বলবো কিনা। আল্লাহ বলেন দুনিয়ার সমস্ত দামি যানবাহনের চাইতে উত্তমটা বলবো কিনা। আল্লাহ বলেন দুনিয়ার সমস্ত চতুষ্পদ জন্তু জানোয়ার থেকে উত্তমটা বলবো কিনা। আল্লাহ বলেন দুনিয়ার সমস্ত ক্ষেত ফসল অর্জন উপার্জন থেকে উত্তমটা বলবো কিনা। আল্লাহ বলেন শোনো বান্দা, আমি আল্লাহকে ভয় করে একটা একটা গুনাহ ছেড়ে দিয়েছে যে সেটাই হচ্ছে উত্তম। এর বিনিময়ে আমি আল্লাহ জান্নাত দেব, হুর দেব, আমি আল্লাহর সন্তুষ্টি দেব। সুবহানাল্লাহ। এটুকু দুনিয়া সবাইরেই দেব, জিফুত বাড়িঘর দালান বিল্ডিং, কিন্তু ওইটা আমি আল্লাহ তাআলা মুত্তাকিকে দেব। এই জন্য ভাই বাবা নওজোয়ান তুমি বুঝো, আলাদা 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 আলাদা, তোমার বুঝ তুমি বুঝো, তোমার ভাবনা তুমি ভাবো। এই পৃথিবী বড় স্বার্থপর, কারো হাতে সময় নাই, স্বার্থপর এই দুনিয়া, কারো হাতে টাইম নাই এখন আর, সবাই ব্যস্ত, উপার্জনের নেশায় সবাই পাগল, সবার লাখ লাখ টাকা দরকার, লাখ লাখ টাকা। আগে 2 বেলা ভাত খাইলে সারছে, 4 বেলা হয় না। আগে 10:30 বাজে 10টা বাজে আইয়া ফানি ভাত খাইছে খেতেতে আইয়া, সমস্যা হয়েছে না? এখন আর হয় না, এখন আর হয় না। আগে ফিরিত বইয়াও ভাত খাইয়া সারছে পুরা ফ্যামিলির, এখন আর হয় না। চাহিদা বেড়ে গেছে, প্রয়োজন বেড়ে গেছে, সবাই ব্যস্ত, পারে না, দুনিয়া কামড়াইয়া সিরা খাইয়া ফেলত, খাইয়া ফেলত। সবাই আজকে নিজেকে নিয়ে ব্যস্ত, আত্মপূজা, নিজের পূজা। এ কিশোর যুবক ছেলেরা, কে মা কে বাবা, কে আল্লাহ কে নবী, কি ধর্ম কি ইসলাম, কিচ্ছুর খবর নেই। এ নিজে নিজে মোবাইল দেখে, নিজে নিজে চুল বদলায়, নিজে নিজে জামা বদলায়, নিজে নিজে নাচে গায়, ফুর্তি করে, মজা করে, লাথি দেয়, দৌড় মারে, মোটরসাইকেল চালায়, বন্ধুদের সাথে আড্ডা দেয়। একেবারে ভিন্ন ভিন্ন, বিচ্ছিন্ন আল্লাহ থেকে, রাসূল থেকে, মা থেকে, বাপ থেকে, সমাজ থেকে। বাবাও ব্যস্ত, ফজরের আগে ভোরে ফুতে ঘুমে থাকতে থাকতে এবড়া গেছে গা, রাত যে সময় হেবড়া আইসে ওই সময় ফুতে ঘুমায়। একবারও জিজ্ঞাসাও করে না আমার ছেলে নামাজ পড়ছেনি, আল্লাহ চেনেনি, আখেরাত চেনেনি, কোরআন পড়েনি, ফজরের নামাজ তারে তো কোনো দিন দেখলাম না পড়তে। একবারও ভাবে না, জিজ্ঞাসাও না, এই নিয়ে কোনটা, ওটা ব্যস্ত, ওটা ব্যস্ত, ওটা 3 তলা বিল্ডিং এর কাম চলে। হ্যাঁ বুঝেন না, এদের জমি দলিল করবো সামনের সোমবারে, টেহার মিল করতে আসছে না এখনো, জমির দাম 80 লাখ, টেহা হয়েছে মাত্র 40 লাখ, সুদে টোয়াইছে, কিস্তিতে টোয়াইতে আছে, দুনিয়া মিলাইতেছে নাকি? হ্যাঁ মনে করেন আগামী 10 তারিখ ফুতের বিদেশের ফ্লাইট, টেয়া দিত 12 লাখ, টেয়ার মিল নাই, কিস্তি নিয়ে আনিছে, সুদ নিয়ে আনিছে, 6 লাখ টাকা জমি বেচছে, 6 লাখ টাকা সুদে নিছে, 12 লাখ টাকা। এরপরে হুজুরে বলছে আল্লাহর রহমতে আপনাকে দোয়ায় হুজুর আল্লাহর রহমতে টেহাডি মিলাইছি। আরে হারামখোর, আল্লাহর রহমতে মিলাইছো, সুদে না মিলাইছো, টেহা কিস্তিতে না টাকা মিলাইছো। আমি তো পরিষ্কার বলি বেটা, একটা মুসলমান বাবা এখানে এখন আসেন, এখানে দাঁড়াইয়া বলেন যারা সুদে কিস্তিতে হারামে সন্তানের জন্য হয় বিদেশ নয় দেশ নয় বাড়ি নয় বাজার নয় ব্যবসা নয় চাকরি, সুদের টাকা কিস্তির টাকা 2 নম্বরই টাকা দিয়ে আপনি করেছেন, ব্যবস্থা করেছেন, আপনি এখানে দাঁড়াইয়া বলেন যে হুজুর আমি 6 লাখ টাকা কিস্তি লইছি, 12 লাখ টাকা সুদে নিয়ে পুত্রে বিদেশ পাঠাইছি, এই আশায় আল্লাহ জানে আমারে জাহান্নাম থেকে মুক্তি দেয়, জান্নাত দেয়, আখিরাতে যেন আল্লাহর হাত থেকে বাঁচতে পারি, এই আশায় পুতের উসিলায় যেন আল্লাহ আমারে মাফ করে দেয়, এই জন্য দিছেন, এই জন্য সুদ লইছেন, এই জন্য কিস্তি নিছেন, তাই না? এসে কোন
এখানে বলেন ওরা ভিডিও করুক, বলেন বলেন কেন টাকা নিছেন? টাকার কারণ হইল এই বুড়া মিয়া এইটাও ফোলাটাও লুভি, দোনোটাই সম্পদের লুভি, দোনোটার সম্পদের লুভি, দুইটাই টাকার লোভে। কিসের আল্লাহ কিসের খোদা বেটা, যা বেটা আখেরাত কিতাব। হুজুরার এসব কথা দূরে বেটা চলন যাবে না বেটা, টাকার দরকার, টাকা দরকার, টাকা দরকার। আস্তাগফিরুল্লাহ। আখেরাত ভুলে গেলেন, আখেরাত ভুলে গেলে আখেরাত হবে না। কথা বলেন না ভাই? মৃত্যু ভুলে গেলে মৃত্যু হয় না, কবর ভুলে গেলে কবর হয় না। তো এই পৃথিবীর যত বড় বড় জালেমরা পাপীরা আখেরাত ভুলে গেছে, তো তারা এখনো পৃথিবীতে আছে তো? নমরুদ আছে তো, কারুন আছে তো, ফেরাউন আছে তো। কারুনের চাইতে বেশি সম্পদ তো আর কারো হবে না। ওয়া আতাইনাহু মিনাল কুনুজি মা ইন্না মাফাতিহাহু লাতানূউ বিল উসবাতি উলিল কুওয়া। আল্লাহ বলে কারুনকে আমি এত সম্পত্তি দিয়েছি বান্দা, শোনো, তার সম্পত্তির শুধু চাবি বহন করার জন্য ৭০ জন সামর্থ্যবান মজবুত যুবকের পিঠ বাঁকা হয়ে যাইত। এটা হলো বিশুদ্ধ তাফসির। মানে ৭০ জন যুবক কাঁধে করে চাবি বহন করত। ফলে সিমেন্টের বস্তা যেরকম 50 কেজির বস্তা ট্রাকের থেকে গোডাউনে নেওয়ার জন্য কেউ যখন কান্দে লয়, ওই রকম তার যেমন পিঠ বাঁকা হয়ে যায়, এই রকম চাবির বোঝা বহন করতে গিয়ে যুবকের পিঠ বাঁকা হয়ে যেত। এ তো কোরআন শরীফের আয়াত। হাফিজ শব্দ লগে আছে, আমি না সুন্দর করে পড়তে পারি না। আবু হানিফ ভাই তো আবু হানিফ ভাই, আল্লাহ কবুল করে। হা, আল্লাহ বলেন এত সম্পত্তি আমি তারে দিছি। আর যেদিন আল্লাহ তারে বলছে কারুন যাকাত দাও, আমি দিছি তোমারে। ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহুদ দারাল আখিরা, আখিরাতের পুঁজি তালাশ করো, সম্পদের যাকাত দাও, আমি দিছি। খোদার কসম কোরআন শরীফে আছে সূরা কাসাসের মধ্যে। কারুন তখন কি বলছে? ক্বালা ইন্নামা উতীতুহু আলা ইলমিন ইনদি। নাফরমান বলছে, মূসা তোর আল্লাহকে বল আমি আমার এই রাশি রাশি সম্পদ সব আমার বুদ্ধি খাটাইয়া কামাই করছি। ক্বালা ইন্নামা উতীতুহু আলা ইলমিন ইনদি, আমার নিজের যোগ্যতা দিয়ে আমি পয়সাগুলো রোজগার করেছি। আল্লাহ তাআলা সাথে সাথে জবাব দিলেন, কারুন কি বলে ফেললা? নাফরমান, আসমান কার, জমিন কার, চন্দ্র কার, সূর্য কার, রোদ কার, বৃষ্টি কার, তোর দেহের প্রতিটা অঙ্গের শক্তি বল কার? চোখ কে দিল, হাত কে দিল, নাক কে দিল, জবান কে দিল, ব্রেন কে দিল, এই পৃথিবী তোকে কে দিল? সব দিলাম আমি আল্লাহ। আজ বুঝি সব তোর হয়ে গেল। আওয়ালাম ইয়ালাম আন্নাল্লাহ ক্বাদ আহলাকা মিন ক্বাবলিহি মিনাল কুরুনি মান হুয়া আশাদ্দু মিনহু কুওয়াতান ওয়া আকসারু জামআ। আল্লাহ বলে, কারুন তুমি কি জানো না আমি আল্লাহ তোমার আগে অনেক বেশি সম্পদের অধিকারী, অনেক বেশি শক্তির অধিকারী বহু জাতি ব্যক্তিকে ধ্বংস করে দিয়েছি। তুমি বেশি কি হইলা? তো ধ্বংস করে দিস। এরপরে আল্লাহ বলেন, ঠিক আছে কারুন, সব যেহেতু তোমার, তো তোমার গুলো তুমি ধরে রাখো, আমি জমিনের নিচে টান দেই। তো আল্লাহ বলেন, আমি কারুনকে তার ঘর সম্পদ রাশি রাশি স্বর্ণ রৌপ্য সহ মাটির নিচে টান দিলাম, জিন্দা দাফন করে দিলাম। এবার তোর আব্বারে ডাক, তোর না বলে সব ডাক, তোর ক্ষমতা ধর না বলে ডাক। ওই নেপালে কিছুদিন আগে নেপালের মধ্যে বিদ্রোহ হয়েছিল। তো বিদ্রোহের পরে নেপালের যিনি অর্থমন্ত্রী, ওরে এই জনগণ ফিরতে ফিরতে মারতে মারতে, এটা সব অনলাইনে ছবি আসছে, তার সমস্ত শরীরের কাপড় চোপড় খুইল্লা শুধু আর আন্ডার ওয়ারটা পরানো ছিল, এই অবস্থায় তারে উপর থেকে নিচে ফালাইছে। ফালাই এরপরও পাথর মারতে মারতে তারে মাইরা লাইছে।
অথচ সে অর্থমন্ত্রী, অর্থের ভান্ডার তার কাছে। এই জন্য ভাই আমি এই রাত গভীরে ঠান্ডা শীত কুয়াশার মধ্যে লম্বা করতে চাই না। যুবক ভাই তোমাদেরকে বলি, সময় দামি। বয়স্ক বাবা আপনাদেরকে বলি, হায়াত বড় মূল্যবান। এটুকু হায়াত একবারই আর আসবে না। কিছু করলে এই হায়াত, আল্লাহ কোরআনে বলছেন, ও আনিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লাহু, আমার বান্দা আমি আল্লাহর দিকে ফিরে আসো, আমার আনুগত্য করো। মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাবু, আযাব আসার আগে আগে, মানে মৃত্যু আসার আগে আগে, সুম্মা লা তুনসারুন, মৃত্যু এসে গেলে, আজরাইল চলে আসলে আমি কিন্তু বান্দা আর সাহায্য করব না, আর সাহায্য করব। হ্যাঁ, আমি এই জন্য প্রায় বলি এ কথা। 60 বছর পর্যন্ত আপনি বিড়ি খাইতে খাইতে কবরে গেছেন, 60 বছর পর্যন্ত আপনি কিস্তি নিতে নিতে কবরে গেছেন, 60 বছর পর্যন্ত আপনি গালি দিতে দিতে কবরে গেছেন, 60 বছর পর্যন্ত আপনি সাদওয়ানে নর্তকীর নাচ, টেলিভিশনের নাটক, সিনেমা দেখতে দেখতে কবরে গেছেন, 60 বছর পর্যন্ত আপনি হারাম রোজগার রাইখা কবরে গেছেন। এবার আমনের মৃত্যুর পরে আমনের ফুতে 70,000 টাকার বাদগোস্ত খাবাইয়া আমনেরে বেহেস্ত ফাটাই দিব। বেহেস্ত 70,000 টাকা, হ্যাঁ বেহেস্ত কি তাই 30 কেজি গোস্ত, হ্যাঁ আর এই 40টা ফার্মের মুরগা, আর এই যে আপনি যে খিরা টমেটো দিয়া সালাদ বানাইছেন আর কলির ডাল, এটির নাম বেহেস্ত। আপনার ফুতের দায়িত্ব দিয়া গেছেন, বোঝেন নাই কথা, আপনার ফুতের দায়িত্ব দিয়ে গেছে। আব্বা আমি তো নিজে পারছি না, তুই আমার ব্যস্ত মিলাই দিস। এবার ফুতে ব্যস্ত ঠিক করে, হ্যাঁ 1 লাখ টাকা খরচ করছে, আল্লাহর রহমতে গ্যারাম সত্যি ভাত খাওয়াইছে আব্বার ব্যস্তের লেগে। আব্বাই মরার আগের দিনও বিড়ি খাইছে, আব্বা মরার পরও কিস্তি চলে, আব্বা মরার পরও লোন চলে, সুদ চলে। পাগলামি করে না আখেরাত, আসরের মাঠ খামখেয়ালি, আফসোসের কে বোকা বেশি খাইল। আল্লাহ বললেন ও আনিবু ইলা রাব্বিকুম, আমার বান্দা আনিবু আই ইরজিউ আই তুবু, সব তাফসিরে আছে। তওবা করো, এখন 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 তওবা করো, মৃত্যু আসার আগে আগে, মৃত্যু আসার আগে আগে। মৃত্যু হয়ে গেল তোমার মিথ্যার নাফরমানির উপরে, হারামের উপরে। এবার ইমাম সাহেব তোমারে বেহেস্ত দিয়া দিব, ইমাম সাহেব রেটিয়া 500 বাড়াই দিছেন, ইমাম সাহেব আপনারে দোয়া করে বেহেস্তে পৌঁছাই দিব। হ্যাঁ বেহেস্ত ইমাম সাহেবের আব্বার সম্পত্তি, ইমাম সাহেব বেহেস্ত টেন্ডার নিছে, এই জন্যই শুধু ইমাম সাহেব গেছিল গা। হ্যাঁ ইমাম সাহেবের বহুত আঞ্জা দিয়ে আনছে, দেখছেন না ছোট ইমাম সাহেব গেছিল গা যে, আরে ওখানে দেখছেন না পিচ্ছি ইমাম সাহেব যে গেল গা, যে না এই রুম ডাকাইতের নামাজ পড়াইতাম না, এই ডাকাইত নামাজ পড়ে না, এরম যদি বাস্তবে কইতো মুখের উপরে তো তারপরে লজ্জা পাইতো। হ্যাঁ এটাই তো কথা। বাচ্চা তো আমাদেরকে সবক দিল, বাচ্চা তো আমাদেরকে দেখাইলো যে মূলত হইতে পারে অনেক ফাসেক ফুজ্জার, অনেক পাপী নাফরমানের জানাজা কেউ পড়াইতে পারে বেটা, হয়তো হইছে পড়াইছে আর কি, কিন্তু ইমাম সাহেবের কলিজার মধ্যে যে মায়া দরদ এটা ছিল না বেটা। জীবন ভোগ করা, জীবন তো একটা খোলা দস্তরখান দুনিয়া, এটা তো সবাই আল্লাহ ভোগ করতে দিছে, এটা তো আহামরি কিছু না রে আব্বা, দুনিয়া ভোগ করা কিছুই না। আপনারা শুধু ছেলেরা বাবা তোমরাও কল্পনা করো, বাবা আপনারাও কল্পনা করেন, দুনিয়া আল্লাহ একটা দস্তরখান বিছাইছে মাটি, এটা এটা একটা দস্তরখান। আল্লাহ বলছে আমি একটা এমন দস্তরখান বিছাইছি, এই দুনিয়ার কোনো কিছু আমি আল্লাহর কাছে 2 পয়সার কোনো মূল্য নাই, যার মনে কয় তে খা, সেজদা দিছো খাও, সেজদা দেও না অসুবিধা নেই ভাত খাও, ইমানদার খাও, বেঈমান কোনো অসুবিধা নেই খাও। আল্লাহ বলে বান্দা তুমি যদি তাকাইয়া দেখো, তুমি যেই দস্তরখান থেকে খাও, মাটি নামের জমিন নামের কুত্তাও ওই দস্তরখান থেকে খায়। কুত্তা কুত্তা শুকর,
দুনিয়া নামের এই দস্তরখান থেকে কুত্তাও খায়, শুকরও খায়, জানোয়ারও খায়। তো এটার তুমি বেশি আশ্চর্য কি দেখলে? এমন যদি হইতো শুধু আমি খাই না, এটা একেবারে ফালতু একটা জিনিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, একটা কান কাটা মরা ছাগলের সমান মূল্য আল্লাহর কাছে দুনিয়ার নাই। নবীজি বলছেন দুনিয়ার মূল্য আল্লাহর কাছে একটা মাছির ডানা পরিমাণও নাই। আল্লাহ বলছে কোরআনে, তোমরা যারা আল্লাহকে বাদ দিছো, তামাম দুনিয়াও যদি নিছো তো মনে রাখো মাকড়সার ঘর বানাইছো। কি বানাইছো? মাকড়সার ঘর। মাসালুল লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাসালিল আনকাবুত ইত্তাখাযাত বাইতান। আল্লাহকে বাদ দিয়ে যা করেছো, আল্লাহ বলে বান্দা মাকড়সার মতো একটা ঘর বানাইছো। আর তুমি তো জানোই, ওয়া ইন্না আওহানাল বুয়ুত লাবাইতুল আনকাবুত, এই কায়নাতে, এই পৃথিবীতে তোমরা সবাই তো জানো বান্দা, সবচেয়ে দুর্বল ঘর মাকড়সার ঘর। মাকড়সা চেনেন না? ওই যে হাতির মতো, কিসের মতো? ছোট্ট মাছির মতো। এই মাকড়সার ঘর দুর্বল কিনা? কথা বলে না? মায়ের হাতের ফুলের ঝাড়ু, ঘরের বিবির ফুলের ঝাড়ু দিয়ে একটু নাড়া দিলেই মাকড়সার ঘর ভেঙে যায়। 6 মাসের বাচ্চা নাড়া দিলেও মাকড়সার ঘর ভেঙে যায়। আল্লাহ বলেন আমাকে বাদ দিয়ে যা করেছ তা এই মাকড়সার ঘরের মতো, কিছুই থাকবে না, কিছুই থাকবে না। আল্লাহ কাফেরদেরকে বলছে, এই বেঈমানরা, তোমরা যেই মূর্তির পূজা করো, এই মূর্তির পূজকদেরকে কোরআনে আল্লাহ বলছে, এই বান্দা আমি আল্লাহ তোমারে একটা প্রশ্ন করি। আল্লাহ বলছে আমি তোমার একটা কথা বলি, যে তোমাদের যেই মূর্তি, সেই মূর্তিকে বলো, তোমরা তো তাকে অনেক শক্তিধর মনে করো দেবতাকে, তাহলে দেবতাকে বলো বিশাল কিছু লাগবে না, একটা ছোট্ট মাছি বানাইতে। কি বানাই দিতে? হ্যাঁ, মাছি, মাছি, একটা মাছি বানাই দিতে বলো। কোরআন শরীফে আছে এটা। এরপরে আল্লাহ বলে, আচ্ছা যদি বলো না, আমাদের দেবতা মাছিও বানাই থাকতো না, পারে না, এর দূর ক্ষমতা নাই, তো আল্লাহ বলেন, মালিক বলছে তাহলে হে মানুষ, তোমাদের দেবতাকে বলো যে মাছি বানানোর দরকার নাই, তার গায়ে যখন মাছি বসে এটার কিন্তু তাড়ায় দিত। এটা কৌতালে বুঝেন নাই কথা? মাছি যখন বসে তখন মাছিটাকে একটু সরাই দিতে বলো। হ্যাঁ, আছে তো এটুকু ক্ষমতা? আল্লাহ তাআলা বলে, তাহলে হে বোকা মানুষ, এটুকু বুঝো না? এটুকু বুঝো না যে একটা মাছিও বানাইতে পারে না, যে একটা মাছি তাড়াইতেও পারে না, এত দুর্বল সে কেমনে দেবতা হয়, সে কেমনে পূজনীয় হয়, সে কেমনে শ্রেষ্ঠ হয়, সে কেমনে মহান হয়? ইব্রাহিম আলাইহিস সালামের জন্য উনার আব্বা আজরকে বারবার এই কথাগুলো বলছিলেন। ওই যে ওনারা বাবা মূর্তি পূজক ছিল না, ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ। হে আমার আব্বা, আপনি কিসের পূজা করেন? মা লা ইয়াসমাউ, যেই মূর্তি কিছু শুনে না, ওয়া লা ইউবসিরু, কিছুই দেখে না, ওয়া লা ইউগনি আনকা শাইআ, কোনো ন্যূনতম কারো কোনো উপকার করতে পারে না। তাহলে এটার পূজা কেন করবেন? অতএব আজকে এতটুকুই কথা, আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ চেষ্টা করব আল্লাহ তাআলার আখিরাত পরকাল আমাদের হায়াতের কদর করে ভাই কাজে লাগাইলো। এই রাত, এই সময়, এই দিন না লাগাইলো এই হায়াত। অতএব আমরা যেন প্রত্যেকে শুধু দুনিয়ার হিসাব মিলাইয়া সন্তুষ্ট না হই, বরং আখিরাতের ফিকির করি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। এই আর 1 মিনিট শুধু আয়াতটার তর্জমা বলি, তাইলে এই কথাটাই আল্লাহ বলছেন। আল্লাহ বলছে চারটি বদ অভ্যাস, মন্দ স্বভাব যার, আল্লাহ বলেন মনে রেখো তার ঠিকানা শুধুই জাহান্নাম। 1, ইন্নাল্লাযীনা লা ইয়ারজুনা লিকাআনা। 1, আল্লাহ বলে জীবন চলার পথে যারা আমি আল্লাহর সাক্ষাৎ জান্নাতের আশা করে না। 2, ওয়ারাদু বিল হায়াতিদ দুনিয়া, জীবন চলার পথে যারা দুনিয়ার জীবনেই খুশি হয়ে গেছে। 3, ওয়াতমাআন্নু বিহা,
দুনিয়া যে জেদ্দুর অর্জন করছে, এই দুনিয়া কামাই কইরা যারা নিশ্চিন্ত হয়ে গেছে, আমার টার্গেট ফিল আপ, আমার ইচ্ছা পূর্ণ হয়ে গেছে। ওয়াল্লাযীনা হুম আন আয়াতিনা গাফিলুন, আল্লাহ বলে আর 4 নম্বরে যারা আমি আল্লাহর বিধান, আয়াত, আমার হুকুমের ব্যাপারে গাফেল হয়ে আছে, উলাইকা মাওয়াহুমুন নারু বিমা কানু ইয়াকসিবুন, আল্লাহ বলে তাদের ঠিকানা, তাদের সারা জীবনের এই দুনিয়ার যা করলো এর বিনিময়ে শুধুই জাহান্নাম। শুধুই কি জাহান্নাম, শুধুই জাহান্নাম, শুধুই জাহান্নাম, শুধুই জাহান্নাম। আখিরাতে ফেরেশতা বলবে জাহান্নাম, এবারে কবে আমার বিল্ডিংটা, কবে এটার কারণেই তো আপনার জন্য জাহান্নাম। আমার কি আমার 10 শতক জমি, বলবে এই কারণেই তো, এই কারণেই তো। ফেরেশতা বলবে জাহান্নাম, উনি বলবে দুনিয়ার হিসাব। আল্লাহ বলে না বান্দা, হবে না, হবে না বান্দা, হবে না। অতএব আমরা প্রত্যেকেই, ছেলেরা, বাবারা, নওজোয়ানরা, এই গভীর রাতে, কুয়াশাচ্ছন্ন রাতে, আমি আবারও বলছি, বাবাদেরকেও বলি, ছেলেদেরকেও বলি, মা বোনদেরকেও বলি, এই পৃথিবী এত স্বার্থপর, এখন কারো কথা কেউ মনে রাখে না। এই জন্য আমি যদি আমার ঈমান, আমল, আখিরাত ঠিক না করি, মনে না করি, আমার জন্য কেউ থামা যাবে না, আমার জন্য কেউ আটকায় থাকবে না, আমার জন্য কেউ টেনে নিবে, এমন লোকেরও বড় অভাব। চারিপাশের এক একজনের এমনও আছে যে কারো 500 জন বন্ধু আছে, 100 জন বন্ধু আছে, কিন্তু একজন কোনো দিন তাকে বলে নাই কিরে বাবা, কিরে বন্ধু, নামাজ পড়স না কেন? তাহলে কেমন বন্ধু, এ কেমন বন্ধু? 365 দিনে, খোদার 1 বছরে কোনোদিন ফজরের নামাজ পড়ে নাই। ওমা, বহু বাবা মাও এমন আছে যারা একবার তারে জিজ্ঞাসাও নাই যে কিরে বাবা, তুমি মুসলমান, তুমি নামাজ পড়ো না কেন? বলে, কইলাম না, স্বার্থপর, সবাই ব্যস্ত, সবাই ব্যস্ত। এই জন্য আমি যেতটুকু আমরা শুনলাম, এতটুকুর ভিতরে আল্লাহ যেন আমাদের প্রত্যেককে আখিরাতের ফিকির দান করে, কবরের ভয় দান করে, জাহান্নামের ভয় দান করে। আল্লাহ তাআলা আজকের এই মুবারক মাহফিল আল্লাহ কবুল করে নেন, আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। اللهم أنت السلام ومنك السلام، تباركت يا ذا الجلال والإكرام، يا أرحم الراحمين، يا أرحم الراحمين، يا أرحم الراحمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما. رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء. ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. مولاي كريم আপনি মাফ করে দেন, রব্বে করিম আপনি মাফ করে দেন, মেহেরবান মাওলা আপনি মাফ করে দেন। রাত অনেক গভীর, মাওলা মাফ করে দেন। ঠান্ডা শীত কুয়াশা আল্লাহ বৃষ্টির ফোঁটার মতো পড়ছে মাওলা। গভীর রজনীতে আল্লাহ কবরের ভয় করে, জাহান্নামের ভয় করে, আল্লাহ জান্নাতের আশা করে আপনার দুয়ারে হাত উঠাইলাম মাওলা। আল্লাহ পিছনের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন, আল্লাহ পিছনের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন। আগামী জীবন আপনি সুন্দর করে দেন, ঈমান আমল দান করেন, ইজ্জত আফিয়ত দান করেন, ইলম আমল দান করেন, তাকওয়া তাহারত দান করেন, হিম্মত ইস্তিকামত দান করেন। সেজদাওয়ালা কপাল বানিয়ে দেন, কাঁদনেওয়ালা চোখ বানিয়ে দেন,
জিকিরওয়ালা জবান বানিয়ে দেন, মোহাব্বতওয়ালা দিল বানিয়ে দেন, সুন্নতওয়ালা জীবন বানিয়ে দেন। আল্লাহ আপনার একটা একটা হুকুম মানার তৌফিক দান করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিটা সুন্নাত মানার তৌফিক দান করেন। আল্লাহ মুসলমানের কিশোর নওজোয়ান ছেলেগুলোকে বদলে দেন। আল্লাহ এই যুবক ছেলেগুলোকে বদলে দেন। আপনি বদলে দেন, আপনি বদলে দেন, আপনি বদলে দেন। আপনি চাইলে ওরা নামাজি হবে মাওলা, আপনি না চাইলে কিছুই হবে না রে মাওলা। আপনি চেয়েছেন বলেই তো ওমর বদলে গেছে, আপনি চেয়েছেন বলেই তো কত হাজার সাহাবা বদলে গেছে। আল্লাহ এদেরকেও বদলে দেন, বদলে দেন, বদলে দেন, বদলে দেন, বদলে দেন। আমি ভিক্ষা চাইলাম মাওলা, গভীর রাতে আমি ভিক্ষা চাইলাম মাওলা। আমাদের একটা একটা সন্তান, একটা একটা ছোট ভাইকে ভালো করে দেন। সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন। কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দেন। কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দেন। আল্লাহ এই মাদ্রাসা আপনি কবুল করে নেন, মাদ্রাসা আপনি কবুল করে নেন, মাদ্রাসা আপনি কবুল করে নেন। আল্লাহ যে এতিম দুইটা সন্তান আল্লাহ হাফেজ কোরআন হিসাবে ইজ্জতের পাগড়ি দেয়া হয়েছে, আল্লাহ আল্লাহ এই বাচ্চাগুলোর হাফেজ হওয়ার পিছনে যাদের একটা টাকার দান ছিল, এক লোকমা ভাতের ব্যবস্থা করেছিল, আল্লাহ আপনি তাদেরকেও বঞ্চিত কইরেন না। একজন কেউ না, একজন কেউ না, একজন কেউ না, একজন কেউ না। ছেলেগুলোকে হাফেজ আলেম মুত্তাকি আরিফ রব্বানি বানায় দেন। মাদ্রাসার বাকি ছেলেগুলোকে আল্লাহ আপনি কবুল করে নেন। আল্লাহ যে উস্তাদরা মেহনত করে আল্লাহ ওনাদেরকে ইখলাস দান করেন, গুনাহমুক্ত জীবন দান করেন। আল্লাহ মাদ্রাসার প্রতিষ্ঠাতা থেকে শুরু করে আল্লাহ ওনার ভাইয়েরা, আল্লাহ ওনার স্বজনেরা, আল্লাহ আল্লাহ যতজন ওনাদের কবরে আল্লাহ সকলকে মাফ করে দেন। আল্লাহ এই মাদ্রাসার প্রতিটা ইট বালু মাটি, আল্লাহ প্রতিটা ভাত প্রতিটা লোকমার সাথে যাদের সম্পৃক্ততা সহযোগিতা দান, আল্লাহ আপনি সবাইকে উত্তম বিনিময় দান করেন। অসুস্থ বিমারি যারা শিফা করে দেন, কামাই রুজিতে হালাল বরকত দান করেন। হারাম থেকে বাঁচান, হারাম থেকে বাঁচান। হারামের লোকমা খাওয়াইন না মাওলা, হারামের টাকা দিয়েন না রে মাওলা। আল্লাহ বিবি বাচ্চা নিয়ে ঈমান আমলের তৌফিক দেন, সেজদা করার তৌফিক দেন, আপনার গোলামি করার তৌফিক দেন। রাত গভীরে মাওলা মাফ করে দেন, আমারই মাফ করে দেন, বন্ধুদেরকে মাফ করে দেন, ওলামায়ে কেরামকে মাফ করে দেন, পর্দার আড়ালের মা চাচিদেরকে মাফ করে দেন। আল্লাহ ঠান্ডা কুয়াশার মধ্যে হাত উঠাইছি, ফোঁটা ফোঁটা পানির মধ্যে হাত উঠাইছি রে মাওলা, আপনি বঞ্চিত কইরেন না, আপনি মাহরুম করবেন না। আল্লাহ দুনিয়া চাই না আপনার কাছে মাওলা, আপনার ভালোবাসা চাই মাওলা, আপনার ভালোবাসা চাই মাওলা। शराबे मोहब्बत पिला दे खुदाया, मोहब्बत की आतश जला दे खुदाया। কলিজা ভরা আপনার ভালোবাসা দেন, মদিনার বন্ধুর সুপারিশ নসিব করিয়েন, হাউজে কাউসারের পানি মিলায়া দিয়েন। আল্লাহ 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 রাত গভীরে মাফ করে দেন, কবরবাসীদেরকে মাফ করে দেন, কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দেন, কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দেন। অসুস্থ বিমারি যারা শিফা করে দেন, কামাই রুজিতে বরকত দিয়ে দেন, যার যত নেক মাকসাদ আছে পূরণ করে দেন। মাহফিল আপনি কবুল করে নেন। আল্লাহ আমার সাথে এই মানুষগুলোর ভালোবাসা আপনি কায়েম করে দেন, দায়েম করে দেন।
আপনার জন্যই ভালোবাসে মাওলা, আমিও আপনার জন্যই ভালোবাসি মাওলা। আল্লাহ আল্লাহ আল্লাহ, আপনি মাফ করে দেন, আপনি মাফ করে দেন। দোস্ত আবু হানিফ ভাইকে মাফ করে দেন, আলাল ভাইকে মাফ করে দেন, সেলিম ভাইকে মাফ করে দেন। আল্লাহ আলাল ভাইয়ের বড় ভাই আল্লাহ কলিজা দিয়ে আমারে ভালোবাসে মাওলা, আপনি মাফ করে দেন। আল্লাহ কিশোর যুবক ছেলেগুলোকে ইসলামের জন্য কবুল করেন। একটা ছেলেরেও বেনামাজি রাইখেন না রে মাওলা, জাহান্নামের দিকে ঠেলে দিয়েন না রে মাওলা। আল্লাহ এরা আগুনে জ্বলতে পারবে না রে মাওলা। আজ হয়তো বুঝে নাই, গুনাহ করে ফেলেছে মাওলা, সেদিন জাহান্নামে আফসোস করবে রে মাওলা, সেদিন কবরে আফসোস করবে রে মাওলা। কিন্তু আফসোস করে তো কোনো লাভ হবে না, আফসোস করে তো কোনো লাভ হবে না, চোখের পানি ফেলে তো কোনো লাভ হবে না। আল্লাহ আমার দেশকে নিরাপদ করে দেন, আমার দেশকে নিরাপদ করে দেন, আমার দেশকে নিরাপদ করে দেন। আগত নির্বাচনকে সামনে রেখে মারামারি হানাহানি থেকে দেশকে বাঁচান রে মাওলা। মানুষের জান মাল ইজ্জত আবরু আপনি হেফাজত করেন। আল্লাহ একজন ইনসাফগার ন্যায়পরায়ণ আদেল শাসক আমাদেরকে দিয়েন মাওলা, কোন জালেমের হাতে তুলে দিয়েন না, কোন জালেমের হাতে তুলে দিয়েন না, কোন জালেমের হাতে তুলে দিয়েন না। আল্লাহর বেইজ্জতি কইরেন না। ইজ্জত নিয়ে কোরআন বুকে বাঁচতে চাই, সেজদা দিয়ে বাঁচতে চাই, ঈমান ইসলামের উপরে বিবি বাচ্চাদেরকে রেখে যেতে চাই। আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ আমার প্রিয় ভাই ইমানদার যুবক শহীদ শরীফ ওসমান হাদির খবর নূরে নূরে ভরপুর করে দেয়। আল্লাহ আমি এই যুবকরে কোনোভাবেই ভুলতে পারছি না রে মাওলা। আল্লাহ আমার মাতৃভূমির এমন ইমানদার দেশ প্রেমিক আরো তৈরি করে দেন। আল্লাহ আপনি আরো তৈরি করে দেন। আল্লাহ তার পবিত্র রক্ত থেকে আল্লাহ হাজারো লাখ কোটি ইমানদার যুবক বানিয়ে দেন। আল্লাহ আপনি কবুল করেন, তার শাহাদাতের প্রতি ফোঁটা আপনি কবুল করেন। আল্লাহ তার মার কলিজা ঠান্ডা করে দেন, তার বিবির কলিজা ঠান্ডা করে দেন, তার ছোট্ট মাসুম বাচ্চাটাকে আপনি হেফাজত করেন। ফাল্লাহু খায়রুন হাফিজান ওয়া হুয়া আরহামুর রাহিমিন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।